হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার লাইভে আসলাম। একটু আগে একটা লাইভ ব্রডকাস্ট করেছিলাম, ওটা নিয়ে পরে বলছি। আজকে আমি এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড সাবা। আম, আজকে আমাদের যে টপিকটা হচ্ছে সেটা আমি একটু বলে দিচ্ছি। টপিকটা হবে হচ্ছে মেস আপ চাইল্ডহুড, মানে ডিফিকাল্ট চাইল্ডহুড কিভাবে আপনার অ্যাডাল্টহুডকে মানে ডিফাইন করবে, অ্যাডাল্টহুডের সমস্ত ডিসিশন মেকিং এবং আপনার অ্যাডাল্টহুডকে কিভাবে শেপ করবে। যে মানে আমরা যে ব্যবহারটা করে থাকি, আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন, দ্য ওয়ে উই অ্যাক্ট, দ্য ওয়ে উই বিহেভ, এইটার যে ইনফ্লুয়েন্সটা কোত্থেকে, রুট কজটা কোত্থেকে, সেটা ডিসকাস করব। তো আমি মানে সাবার কাছে চলে যাচ্ছি। হাই সাবা, ওয়েলকাম, Hey, হাউ আর ইউ? I'm very well, thank you. You? Not too bad. I wasn't very well today because I had a little bit, like a headache, but I'm fine now. Since we have started, I'll be fine. Okay, so Saba, would you like to start? No, I let you lead. ওকে, সো আচ্ছা, এখন আমি দর্শকদেরকে বলে দিচ্ছি যে আমার মানে ফ্রেন্ড হচ্ছে, শি স্পিক্স ইংলিশ, ও ইংলিশে কথা বলে, বাট আমি ট্রান্সলেট করে দিব প্রত্যেকবার। হোয়াট এভার শি সেজ আই উইল ট্রান্সলেট ইন বেঙ্গলি। তো এখন আমি আসলে এখন পর্যন্ত স্ট্রিমটা শেয়ার শেয়ার কিছুই করিনি। আচ্ছা, যখন সাবা কথা বলবে তখন আমি শেয়ার করব। যাই হোক, আমি একটু টপিকে চলে যাচ্ছি। তো আবার আবার মনে করিয়ে দিচ্ছি, যেটা হবে হচ্ছে যে আমাদের মানে আমি বেসিকলি, থ্যাংক ইউ ভেরি মাচ সাবা, look at Yes. it. You are very, 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 very welcome. Oh, very Someone much. wrote it. Yeah. Oh, thank So you. Thank you, Abdullah. yeah. So now we will start again. I will give you just I will give them a small intro in Bengali. So Mhm. যেটা হচ্ছে Sure. কি, যে I wanted টপিকটা you to হচ্ছে সাবা ও অনেক ভালো মেন্টাল হেলথ ব্যাপারটা ও খুব ভালো জানে এবং আম, অনেক ভালো ডিসকাস করতে পারে, বিকজ ও অনেক ট্যালেন্টেড। ওকে আমি মানে খুব ভালো করে চিনি। তো ও ডিসকাস করবে, বাট আমি একটা ছোট ইন্ট্রো দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আহ, বিষয়টা হচ্ছে, আমাদের পেজ ইজ অল অ্যাবাউট ইয়োর ইনার সেলফ, মানে দিস পেজ ইজ অল অ্যাবাউট, মানে কি বলবো, যে আপনার যে ইনার সেলফটা আছে, আপনার ভেতরকার যে আপনি আছে, তার শান্তিকে খুঁজে বের করা। আপনার যে রিলেশনশিপ আছে, আপনার যে আম, মানে সোশ্যাল রিলেশনশিপ গুলি আছে, এবং আপনার যে ফ্যামিলির সাথে যে আপনার সম্পর্ক, আপনার স্পাউসের সাথে সম্পর্ক, আপনার আম, বাচ্চাদের সাথে সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে বেসিকলি আমরা বেশি মানে কথা বলে থাকি। বেশি কথা বলার পেছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে এটা, যে আমি যে জিনিসটা দেখেছি, যে আমি আমার জীবনে খুব একাডেমিক একটা পরিবেশে বড় হয়েছি। কয়েকদিন ধরে হয়তো আপনারা দেখেছেন যে আমার ফ্যামিলির অনেক মেম্বাররা এখানে এসে লাইভ করেছে, যুক্ত হয়েছে। যেহেতু আমার বাবা একজন টিচার, আমার মানে গ্র্যান্ডফাদার, আমার মানে সব মানে খালুরা সবাই এবং আমার চাচারা, এরাও সামহাও আমাদের ফ্যামিলির সবাই কেন যেন টিচার, এবং খুব কম আছে নন টিচিং থেকে বিলং করে, যার জন্য আমি খুব একাডেমিক একটা মানে পরিবেশে বড় হয়েছি। তো বড় হওয়ার ফলে আমি নিজের যেহেতু মানে আহ, এই এই জগৎটাতে জড়িত হয়ে গেছি সামহাও, এবং আমিও যেহেতু টিচিং প্রফেশনেই চলে আসছি, দেখা যাচ্ছে যে আই অ্যাম সারাউন্ডেড বাই টিচার্স, ওর মানে যারা কিনা মানে কি বলে, নলেজকে কন্ট্রিবিউট করে। আমি এই জগতের মানুষগুলির সাথে অনেক বেশি কানেক্টেড। আমার সব ফ্রেন্ডসরা সামহাও মানে মানে এই মানে গোত্রভুক্ত, এই দলের অন্তর্ভুক্ত। কিন্তু এই সমস্ত আমার চাইল্ডহুড থেকে শুরু করে আজ পর্যন্ত
আমি একটা জিনিস এক্সপেরিয়েন্স করেছি, সেটা হচ্ছে গিয়ে যে মানুষ দে আর ভেরি মাচ কি বলে যে ফিলসফিক্যালি সাউন্ড অ্যাবাউট দেয়ার সাবজেক্টস দে স্টাডি, দে আর ভেরি সাউন্ড অ্যাবাউট like any subject they study, they know everything about their subject. Suppose যে ব্যক্তিটা ম্যাথমেটিক্স এ পড়ে, সে খুব ভালো ম্যাথমেটিক্স জানে। আমি আমাদের স্কুলে দেখেছি একজন সায়েন্স টিচার, হি ইজ এ সায়েন্টিস্ট, যে কিনা হ্যাজ ভেরি হি ইজ এ গ্রেট মানে অ্যামেজিং আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সায়েন্স, but he doesn't have any emotional understanding about like like আদার স্টাফ। যেমন ধরেন বলতে পারি যে সে একজন হোমোফোবিক। আমি আমি এই কথাটা বাংলায় বলছি কারণ সে নিশ্চয়ই শুনবে না, কিন্তু আমার বলতে হচ্ছে যে কিরকম মানুষদের সাথে আমি ডিল করেছি। যেমন লাইক এই এই মানুষটা ভীষণ হোমোফোবিক। আমাদের স্কুলে অনেক হোমোসেক্সুয়াল কাপলস আছে, তাদের বাচ্চারা আমাদের এখানে পড়ে, কিন্তু সে আমার সাথে এই যে গত বছর এরকম হয়েছে যে বসে বসে সে বলেছে যে আমি জানি না কিভাবে দুটো সেম সেক্সের মানুষ একই সাথে থাকে, বা এই ধরনের দিস ইজ ভেরি প্রেজুডিস অ্যাবাউট দিস সর্ট অল সোর্টস অফ থিংস। এর মানে কি যে একটা মানুষ সায়েন্টিস্ট, আমি এই এক্সাম্পলটা খুব ক্লোজ গ্রুপের ভেতর থেকে দিলাম যাতে লাইক আমার কাছে যে জিনিসটা আমি এক্সপেরিয়েন্স করি সেই জিনিসটা আমি এক্সাম্পলটা দিতে পারি আমি খুব সহজে। তো দেখা যাচ্ছে কি যে আপনার মানে যত বেশি মানুষ মানে মানে কি বলে স্কলার হোক বা ভীষণ ভীষণ রকমের মানে কি বলে যে নলেজ কন্ট্রিবিউট করতে পারে, ব্রিলিয়ান্ট পিপল, বাট মানে দে আর এনসাইক্লোপিডিয়া অফ ইমোশনাল ইমব্যালেন্সেস। লাইক ইমোশনাল ইমব্যালেন্সটা এত বেশি আমি মানুষের মধ্যে দেখি। থ্যাংক ইউ, আপনাকেও অনেক শুভেচ্ছা। তো ইমোশনাল ইমব্যালেন্সটা আমি এত বেশি দেখি মানুষের ভেতরে যে যে মানে এই যে এর কারণ কি যে আমি যে এটা পছন্দ করি, ধরেন আমি একজন হেটারোসেক্সুয়াল পারসন, নাও আই উইল বি হোমোফোবিক বিকজ আই ডোন্ট লাইক ইট। ঠিক আছে, এই যে এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের ইমোশনাল ইমব্যালেন্স। আবার আমার বাবা মা আমাকে মাই প্যারেন্টস গেভ মি এ ব্যাড চাইল্ডহুড। আমার বাবা মার ডোমেস্টিক ভায়োলেন্স করতো, দে ওয়ার নেভার ইমোশনালি অ্যাভেলেবল ফর আস। এই জন্য কি হয়েছে, আমি বড় হয়ে একজন ডিপ্রেসড এবং একজন খারাপ ব্যবহার, মানে আমার বিহেভিয়ারাল প্যাটার্নটা এভাবে শেপ হয়েছে যে সামহাউ ওই আমার প্যারেন্টিং এমনভাবে আমাকে ইনফ্লুয়েন্স করেছে যে আই মানে বিকেম আ ভেরি টক্সিক পারসন। এবং খুব অ্যামেজিংলি ব্রিলিয়ান্ট মানুষদের ভেতরে আমি দেখেছি। কারণ কি, তারা বুঝতে পারে না যে প্যারেন্টাল ফিগার যেটা, তাদেরকে তারা দেখতে চায়, তারা বিলিভ করে এবং তারা মনে করে দে হ্যাভ টু বি পারফেক্ট অল দ্য টাইম। প্যারেন্টস শুড অলওয়েজ ডু রাইট থিংস, মানে সবকিছু তারা রাইট করবে, কিন্তু কখনো আমরা বুঝি না যে তারাও আমাদের মতো ভেরি মাচ ফল্টি এবং তাদেরও অনেক প্রবলেম আছে লাইফে। তাদের পিতামাতাও তাদের জন্য ইমোশনালি অ্যাভেলেবল ছিল না এবং তারাও তাদের শিশুকালকে তারা ক্যারি করছে এবং তারাও ওই জিনিসটা বহন করছে। তো তাদের পিতামাতা প্যারেন্টিং নিয়ে আমরা এতটাই ইয়ে করি যে প্যারেন্টস কেন আমাকে মারলো, প্যারেন্টস কেন আমার ইমোশনালি অ্যাভেলেবল, প্যারেন্টস কেন আমার আমার প্রতি রুড ছিল, প্যারেন্টস কেন আমাকে ফার্স্ট না হলে ধরে পেটাতো, প্যারেন্টস কেন আমাকে মানে ইয়ে করতো, ভীষণ প্রেশারে রাখতো, আমাকে ভয় দেখাতো। এই যে বিষয়টা, কারণ তারা ওটা শিখে এসছে এবং এই যে টোটাল বিষয়টা, এটা কিভাবে যে আপনার মেন্টাল হেলথকে ক্ষতি করে এবং আপনার ব্যবহারে যাতে প্রভাব না পড়ে, এবং এইটাকে যে শেখা যায়, ইটস এ লার্নেবল স্কিল অ্যান্ড উই ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য ওয়ে উই থিঙ্ক অ্যান্ড উই ক্যান ফরগিভ অ্যান্ড মানুষ হিসেবে একজন ভালো মানুষ গ্রো হতে পারবো, সেটা নিয়ে বেসিকলি এই পেজটা ফুললি ফোকাস করে রিলেশনশিপগুলি। তো so I have talked a lot, Saba, and now it's your turn. Okay, over to you, Saba. Yeah, so where are we starting? I mean, I didn't quite get what you were saying to them. Okay, I was talking about how messed up
childhood affects our adulthood. Like all of us, like we are actually, we are, everybody is crazy, everybody is faulty, and the parents, parenting that we had in early childhood shape the person we are today. So it's about like your how your parent made the person you are today. The way you behave, the way you act is Mhm. the result of your childhood. And how can we overcome this situation? This is what we're going to discuss today. Well, I think in order for us to overcome it, first we need to identify it. So once that is identified, then reaching out is the first step, that's going to take us towards healing ourselves, towards finding, most of the times it's when we talk about healing, we talk about it's not like, some meditation, some this, some that, not that level of healing. That's a different story. But when it comes to abuse, like childhood abuse, childhood traumas, as a little kid, whatever it is you're perceiving, right, you are confused at that time. You don't have the answers. You're too young for this adult business. So the first process, reaching out to get answers to whatever question was, whatever was happening in their world at that time, whatever it is that have marked them, that have wounded them, whatever it is. So they have to reach out those areas of, counselors or people who, forums, anything, chat groups, yeah, whatever it is. So reach out to these places. This is where you learn a lot. A lot of questions are answered. A lot. Someone could have been in a similar situations and they've already told the stories, and you get to read and learn so much. And so that's how you situate yourself. You understand, like, okay, what is the problem? What was the problem that was happening in their early childhood? You know, today we have there's a labeling for everything. Some 10, 15 Yes. years ago, you'd say excuse me, you'd say abusive childhood, or you'd say childhood trauma. Mm-hmm. But today, well, it's too vague when you say these things, like, okay, what kind of trauma, what kind of abuse? Yeah. So there's a labeling for everything today, where you can literally go down to the exact. And we had no clue that it can shape our adulthood, it can shape Yeah. our behavior, it can shape the way we think. তো আমি একটু বলে দিচ্ছি যে মানে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু মানে এই জিনিসগুলি নতুন নতুন জানছি, এটা নিয়ে কিন্তু খুব একটা কেউ কথা বলে না যে আমাদের মানে আমাদের বিহেভিয়ারের, যে দ্য ওয়ে উই অ্যাক্ট, দ্য ওয়ে উই বিহেভ, যেভাবে আমরা মানে এপিয়ার হই মানে অন্যদের সামনে, সেটা হচ্ছে যে আমাদের আর্লি চাইল্ডহুডে আমরা যেভাবে ট্রিটেড হয়েছি সেটারই যে একটা রেজাল্ট, সেটা কিন্তু উই ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং আমরা সেটাকে ওভারলুক করি। মানে লাইক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট নেগলেক্টেড এরিয়াস অফ লাইফ। লাইক we focus on materialistic things, like materialistic accumulation, possessions, like how much we could possess, Yes. like Yeah. how much we could gain. Hmm. তো দেখাচ্ছে যে অনেক বেশি ম্যাটেরিয়াল পজিশন কি আছে, বাট লাইক হাউ মেনি ডিগ্রিজ আই হ্যাভ, অর লাইক হাউ মেনি লাইক সাপোজ লাইক cars, flats or properties we have. So আমরা সবসময় ফোকাস করি কি জানেন, যে সাকসেস ইজ অল অ্যাবাউট ম্যাটেরিয়াল গেইন, সাকসেস ইজ অল অ্যাবাউট লাইক হাউ মাচ মানি ইউ হ্যাভ। ঠিক আছে, সাকসেস মানে হচ্ছে আমরা হচ্ছে মানে কত ভালো জব করি, ঠিক আছে, আমাদের জবটা কত ভালো। সাকসেস ইজ অল অ্যাবাউট হাউ মাচ নলেজ উই ক্যান কন্ট্রিবিউট, or how brilliant I can be. Like success is about like
like you are an intellectual person, you see your success in that way. But in like uh, in my view, not only my view, যেমন psychological perspective যদি দেখি, then we can easily see that success is when you feel happy, you feel complete, you look at the mirror and you find yourself a beautiful person. Like সাকসেস হচ্ছে আপনি আপনার লোনলি সেলফের সাথে আপনি কতটা কমফর্টেবল, ঠিক আছে? আপনার আপনি সোশ্যালি মানে আপনার ফ্যামিলির সাথে আপনার ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস ওয়ার্ল্ড, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স কিরকম, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স কি, টু আন্ডারস্ট্যান্ড আপনার আশেপাশের মানুষকে বোঝা, ঠিক আছে, ফ্যামিলির মানুষকে বোঝা, আপনার সাথে যে ইন্টারাক্ট করছে তাকে বোঝা। সাপোজ লাইক আমাদের সামনে যে মানুষটা ইন্টারাক্ট, যার সাথে আমরা কমিউনিকেট করছি, দ্যাট পারসন ইজ ভেরি মাচ হিউম্যান বিং, এবং আমরা সবসময় বুঝতে হবে যে তার মানে এই যে কানেকশন, এই যে ইন্টারাকশনটা কি লেভেলে হওয়া উচিত, লাইক দ্য হোল বিহেভিয়ারাল প্যাটার্ন। এই জিনিসটা আমরা পাই কোত্থেকে? এই জিনিসটা হচ্ছে আমরা শিখে এসেছি আমাদের ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের চাইল্ডহুড থেকে। কিন্তু আমরা কিন্তু কখনো দেখি না যে এই জিনিসটা, এই বিহেভিয়ারাল প্যাটার্নটা চেঞ্জ করে উই ক্যান বি আ বেটার হিউম্যান বিং। সো এই জিনিসটার জন্য হচ্ছে আজকের আলোচনা করা, যে চাইল্ডহুডে শেখা জিনিসটা অ্যাডাল্টহুডে এসে অবশ্যই পরিবর্তন করা যায়, সব কিছু শেখা যায়। ওকে, সো সাবা, Yes. নাও, ইয়া, সো ক্যারি অন You made প্লিজ। you made a very very important point, very important, interesting. When you said knowledge is success. This is রাইট, this is what, রাইট। yeah, this is what I literally meant when I spoke about finding healing through answers. So much is put onto material things, tangible things, Yeah, that yeah. your emotional health, your mental health, your physical health, like inner physics, not outside beauty, gym and not none these things, but inner physicality, like whether you're stressed, you're this, you're that, your hormones working properly, Or all how these you balance, imbalance, how you balance your all these things, relationships, how all you these understand people. Yeah. have physical impact on you. So we need to know, we need to know, as adult today, who has been through situations, or whether children today who are going through certain situations, everyone needs to know what exactly is the problem. Once you identify the Right. problem, then only then you can solve it. So this identification we're talking about is the knowledge of knowing, knowing what is happening. So that knowledge is what is Exactly. important. You You might have can go, everything, you not can put necessarily. beautiful, Yeah. you can put Mm-hmm. some fresh flowers around, you can light up a candle, you can set yourself a bubble bath, whatever, grab a bottle of, I don't know, whatever tangible thing that you think you can do, and that's going to brighten up your day. But it can work temporarily at the beginning, but there come a Right. point where, okay, it doesn't help anymore. No, So it's not, when you it's are none of with these things. yourself, like we Yeah, think it's about none of the these things. time. Think what about the what time. people need is the knowledge, the answers of who they are, what's happening to them, or what has happened to them. So yes, this is a different way of looking at healing. Right. After you've gotten all these things, then you can go to a therapy, you can go to a yoga classes, you can, whatever it is that you can You start should buying your. acknowledge the fact. Acknowledging, But first acknowledging. and foremost, yes, first and foremost, like the foundation that you need to lay for that other kind of healing to happen, first and foremost, is the knowledge healing. So let's just call it knowledge Right. healing. Right. Get those answers.
There are so many labeling today, like few years ago, a decade or more ago, you'd say, okay, someone, when someone is satisfied, then they are happy. But today you have so many different way that, someone may be satisfied with a job, someone with a house, someone with a car. So it's so different. Someone must have a family and then they'll be satisfied, someone must travel the world and then they'll be satisfied. So Mm-hmm. which satisfaction? So there's all these labeling today, so you can identify the core of it, Right. right? The more Absolutely. the more information you get, you'll be able to know like which one is resonating with you. No, nobody can know that better than you. Like, okay, I can 100% connect to this thing I'm hearing right now, Mm-hmm. because I know what I'm feeling. Like, how am I supposed to know how you're feeling, for example, unless you don't tell me? রাইট, ইউ নিড টু ফাইন্ড আউট ইউর ওন্ড, লাইক আপনার Yeah, যেখানে it's self ওন্ডটা আছে, diagnosis. আপনার ব্যথা, ইয়েস, ওই জায়গাটাকে খুঁজে বের করতে হবে যে, এবং নিজেকে মানে আন্ডারস্ট্যান্ডিং দাই সেলফ, লাইক আন্ডারস্ট্যান্ডিং ইয়োর সেলফ ইজ দ্য কি টু সাকসেস, যে আমি মানে আই মাইট নট হ্যাভ এভরিথিং, ওকে, আমার কাছে সবকিছু নাও থাকতে পারে, আমার কাছে আহ, অনেক কম থেকেও আমার কাছে মনে হতে পারে যে আমার লাইফটা অনেক মানে ফুলফিলড, লাইক আই আই হ্যাভ ইনার পিস, ওকে। সবসময় মানে যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস থাকা, বা আপনার কাছে আপনার কলেজ ডিগ্রি থাকা, বা আপনার কাছে আপনার দারুণ একটা জব, এবং স্পেশালি মানি থাকা কখনো ইনাফ হয় না যতক্ষণ না পর্যন্ত, ইয়েস ইউ নিড দ্যাম ইন ইউর লাইফ, আপনার লাইফে অবশ্যই এগুলি প্রয়োজন আছে। আমি অ্যাবসলিউটলি মনে করি যে সবার ভালো একটা লাইফ দরকার, ইউ ইউ শুড গেট এডুকেশন, আপনার নলেজ গেইন করা সবকিছুই আপনার দরকার, বাট এইটার সাথে এই অন দ্য প্রসেস মানে এইটার সাথে আমরা যে জিনিসটা ভুলে যাই, যে আমার ভেতরকার যে আমি আছে সেই মানুষটা, মানে এই যে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে যে সামটাইমস উই আর টু টিমিড, সামটাইম আমরা অনেক অ্যাসার্টিভ হয়ে থাকি, রিজিড হয়ে থাকি। কেন? কারণ হচ্ছে আমরা মাঝে মধ্যে খুব বেশি ফোকাস থাকি ম্যাটেরিয়াল সাকসেসের জন্য। এইগুলি এই যে ম্যাটেরিয়াল সাকসেসের জন্য কেন ফোকাস থাকে, বিকজ আমরা ইনাফ ফিল করি না। ঠিক আছে, ম্যাটেরিয়াল সাকসেস ইজ নেসেসারি, বাট এইটা কখনোই মানুষকে নিজের যে ইনার সেলফকে সেটাকে এনরিচ করার জন্য এনাফ না, মানে নিজের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এবং আপনার যে পাশের মানুষটা যাদের সাথে আপনি থাকেন বসবাস করেন সেইখানে শান্তিটাকে মানে বহাল রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমি এখন এই যে দেখেন এখানে লেখা আছে যে অনেক সময় যে এটা আমি অনেকগুলি জায়গায় পড়েছি যে আপনার ছোটবেলাটা শেপ করে যে আপনি আপনার আহ, মানে ইন্টিমেট রিলেশনশিপ, যেমন ধরেন সেক্স, সেটার সাথে কতখানি আপনি উম, মানে আপনার পার্টনারের সাথে আপনি কতখানি সিঙ্ক্রোনাইজড হতে কাজ করেন। আজকালকার দিনে আপনারা দেখেন যে অনেক টার্ম, যেটা সাবা মেনশন সেভারাল টাইম, অনেকবার সাবা বলেছে যে আমরা অনেক লেবেলিং করি, আমরা অনেক টার্মস নিয়ে ডিসকাস করি, আমরা এসেক্সুয়ালিটি বলি যে আমি যখন আমার পার্টনারের সাথে মানে আই এম নট ভেরি মাচ কমফোর্টেবল উইথ হিম, আই উইল টার্ম ইট যে আমি মনে হয় এসেক্সুয়াল। এই যে টার্মস, এত টার্মস আবিষ্কার হয়েছে পৃথিবীতে, একাডেমিক্সরা যেগুলি ক্রিয়েট করেছে, সেইখানে দেখেন আম, হুম, ওকে, সেখানে কি হচ্ছে যে আহ, সেখানে ব্যাপারটা হয়েছে কি যে এতে হয় কি, এতে যে জিনিসটা হয়ে গেছে যে আমরা আম, আমরা ওই জিনিসটা দেখতে পাই না যে আমাদের যে সাইকোলজিক্যাল যে নিডটা আছে, ঠিক আছে, যে আমাদের ভিতরকার যে পার্সনটা আছে সেই পার্সনটার যে কেন এভাবে অ্যাক্ট করছে। যেমন ধরেন
আমরা এইটা কখনো দেখি না যে আমাদের যে মেন্টাল হেলথ এখানে একটা বড় প্রভাব ফেলছে, যে আমরা কিন্তু এক একটা রিলেশনে এক এক রকম। আপনি যদি 2-3টা রিলেশনশিপে যান, দেখবেন এক একজন পার্টনারের সাথে, পার্টনার কি আপনার লাভার হোক, যে হুয়েভার, আপনার ইন্টারাকশনটা ডিফারেন্ট হবে। এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে তার সাথে কানেক্টেড। সো ইট ডাজন্ট মিন যে আপনি মানে ইউ ক্যান বি সেক্সুয়াল, খুব সহজে একটা টার্ম এনে নিজেকে বসিয়ে দিলাম। তো এই জিনিসগুলি আমরা আজকালকার অহরহ করছি। ওকে, ওকে, শিওর। তো এই হচ্ছে বিষয়। আমি সাবার সাথে একটু আবার আলোচনা করব। তো যাই হোক, এখন যে জিনিসটা ডিসকাস ডিসকাস করছিলাম, সেই জিনিসটা হচ্ছে যে উম, মানে সাবা যে জিনিসটা বলছিল সেটা হচ্ছে যে আমরা সবকিছুকে লেবেলিং করছি, ওয়েল লেবেলিং এভরিথিং, বাট আমরা কখনো ফোকাস করছি না যে আমাদের মানে মেন ইনার সেলফের যে নেসেসিটিটা কিরকম, আর সেইখানটাতে কিভাবে আমরা ফ্লারিশড হব। আমরা ফ্লারিশড হই অনেক মানে ফ্লারিশড হতে চাই শুধুমাত্র সোশ্যালি। আমরা কতখানি পাওয়ার গেইন করতে পারি সোশ্যালি, কতখানি আমাদের সোশ্যাল ইমেজ কতখানি আম, মানে স্ট্রং, সেটাকে আমরা ফ্লারিশ করতে চাই, কিন্তু আমরা যে ইনার সেলফ আছে সেটাকে কখনো ফ্লারিশ করতে চাই না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার ইনার সেলফ ইন দ্যাট ওয়ে। সো সাবা, it's very difficult. I understand that it is very difficult. Like all I said, that like we are very much focused on like material accumulation. We are not like too much, we don't care about how we feel inside, how we see Oh, ourselves. okay, yes. Yeah, yeah, that is what I'm talking about. Like, like think about the time you are on your own, you are alone at Yeah, home. You are only with yourself. yeah, That is the time you have to ask yourself, do you like this person? Are you mm, happy with yourself? How are you happy with your lonely self? That is very important. That's yeah, what I was talking. Okay, so yes, please, Saba, carry yeah. on. That's very important. I think it all, when you are in your private space, then, there's no fear of judgment. There's nothing. You can be your real self. And if you're not happy in that moment, then yeah, I couldn't. I was trying to connect what Comprehend. you. Yeah, yeah, I Yeah, understood. Yeah, yeah. yeah, I was focusing on this, like just this area, like how we do not care about our like own personal happiness, like yourself, which is more important than anything, and also your relationships, like your relationship with your spouse, with your kids, with your broader family, with the society, is also very important. এবং এই জিনিসটা কখন বেশি ভালো করে আমরা করতে পারবো, যখন কিনা আমরা মানে ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা, সেটার উপরে ফোকাস করতে পারবো। ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাবা। it yes, is it helps you to understand like how your relationship works, how they feel, you know yes. But when we say our emotions, I think a lot of adult or youngsters, if youngsters are listening to, will be listening to this afterwards, and if they are Mhm. able to connect with this, but if there has been a traumatic childhood, what Right, we what we take from there is emotions, okay, but exactly. we're not taking the healthy ones, Mm-hmm. right? We're watching, I don't know, a domestic violence or Mm-hmm. even verbally abusive ones, whatever it is we're witnessing. So we our world open up to that kind of emotions, Mm-hmm. fear or anger, or those kind of things. So that too Mm-hmm. form part of emotions. So when we say emotions, we need to understand. That's very right. We've been concentrating on
material for so long, decades after Right. decades, where we when we think of emotions, we tend to think like, certain emotions that make you weak. Mm-hmm. Don't be good, don't be kind, because then people abuse you. Yeah. We kind of These learn are like, look, these are the points. If you see, sometimes they can be less fun to be around, you know, yeah, like, yeah. So lots of things can be, can influence their character, their behavior, the way they behave, yeah. So I think a because they thorough carry the emotional, burden from childhood, yeah, knowingly or unknowingly. a Mm-hmm. thorough emotional education is very important, and we must do that individually, because Right. this is a vulnerable excuse me, this is a vulnerable area of life. I mean, people would not, you would not go sit in a class and Mm-hmm. tell about the very vulnerable moments Mm-hmm. of your life. Mm-hmm. Someone needs to feel safe for that. So you can't be safest, in your very own, between your four walls, in your very Mm-hmm. own comfort. So Mm-hmm. I think you resonate very, very, like, this is crucial. We need to Exactly. understand our emotional self. We need to get to know that person. Right. Maybe we know what we can do outside in the world. Like, I'm so skilled at this, at that. I Mm-hmm. can do this, I can do that, and make this much money and have this many Mm-hmm. followers or whatever. Yeah, your marketing Mm-hmm. brand is so big. Mm-hmm. But we know ourselves emotionally. We need a thorough education there, and Exactly. we 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 Through need to awareness. Yeah. we need to invest This that is a time. neglected area, Sabah. This is a very Yeah, neglected area yeah, in our society. It is like nowadays you hear a lot about this in social media, or in actually in Western world. It's quite familiar. But if you look at our countries, it's like in my country, it's a very neglected area. Nobody discuss about it, and nobody cares about it. আম, আমি একটু ট্রান্সলেট করে দিচ্ছি যে ধরেন এমনি সবার জন্য যেমন ধরেন যে এই জায়গাটা এতটাই নেগলেক্টেড, এগুলো কেয়ার করার কোনো জায়গায় নেই। কে কেয়ার করবে ভাই? আমার মানে ডিপ্রেস হওয়া একটা নর্মাল ব্যাপার। আই উইল টেক মেডিসিন, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস খাবো, ঠিক হয়ে যাবে, বা মেন্টাল হেলথের কাছে যাবো। বাট রুট কজটাকে যদি খুঁজে বের করা যায়, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে কিন্তু ইউ ডোন্ট নিড এনিবডি টু হেল্প ইউ। মানে আপনি আপনি ইফ ইউ আর অ্যাওয়ার, ইফ ইউ নো দ্য রুট কজ অফ ইউর প্রবলেমস, দেন ইউ ক্যান হেল্প ইউর সেলফ। লাইক আপনি নিজেকে নিজে হেল্প করতে পারেন। ইউ শুড অ্যাকনলেজ লাইফে যে যতটুকু করে, যে যে জায়গা থেকে যতটুকু করে, প্রত্যেকটা জিনিসের প্রতি অ্যাকনলেজ করা, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে অ্যাকনলেজ করা। ইয়োর বডি, ইয়োর ব্রেন, ইউ, মানে আপনার হোল অব ইউ, মানে আপনার পুরো মানুষ যেটা আপনি, সেটা হচ্ছে পৃথিবীতে আপনার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সামটাইমস লাইক আপনি আপনার বাচ্চাকে বা কিছু কিছু জিনিসকে আপনি, বা অনেক সময় আপনি when you are in love with someone, আপনি ওই মানুষগুলিকে ওভার ভ্যালিউ করেন, ইউ চেস দেম, উইচ ইজ ভেরি আনহেলথি। চেসিং মানে কি, আপনি যখন চেস চেস করবেন না, আপনি দৌড়াবেন, তার মানে কি আপনার সামনের মানুষটা ইজ রানিং, উইচ ইজ ভেরি আনহেলথি। তারপরেও দেখা যায় আমরা মানুষকে চেসও করি, আমরা আহ, অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না। উই প্রফাউন্ডলি লাভ সাম পিপল। এবং এই 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 সব বিষয়গুলি মানে জানা সত্ত্বেও আমরা কখনো আমরা বারবার ভুলে যাই যে আমার যে ভিতরকার মানুষটা আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আপনার স্টোরিতে আপনি যখনই মানে অন্য জিনিসকে, লাইক ইউ মেক, মানে সামওয়ান এলস আ হিরো অফ ইউর স্টোরি, ঠিক আছে, বা সেলিব্রিটি ইন ইউর স্টোরি, তখন কি হবে? দে উইল বি ট্রিটেড ইউ অ্যাজ এ ফ্যান, ঠিক আছে? আপনাকে সবসময় মনে করবে যে মানে এইটা এটা ওয়েদার আপনি এটা আপনি আপনার জবের পার্সপেক্টিভে খাটান, নিজের লাভ আর ফ্যামিলি মেম্বার, যে কোনো কিছু, ইটস অল অ্যাবাউট ব্যালেন্সিং। আপনার বুঝতে হবে যে আপনার নিজের যে সেলফটা আছে, নিজে আছে, তার বিহেভিয়ারটা কতখানি পারফেক্ট, সে অন্য মানুষকে কিভাবে দিতে পারছে, সে
তার ইন্টারাকশনের ভেতর দিয়ে কি প্রকাশ পাচ্ছে। সবসময় মনে রাখবেন, একটা মানুষ যে ইমোশনালি ইমব্যালেন্সড এবং যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে ল্যাক করে, তাদের বিহেভিয়ারাল প্রবলেম থাকে। এবং যে নিজেকে পছন্দ করে না, সামহাউ দে মেক এভরিবডি আনহ্যাপি, knowingly and unknowingly. You have to note it, trust me. মানুষ মনে করে যে না, আমি তো অন্যদের সাথে ভালো, বাট আমি আমার প্রতি খুব রুড, আই হেট মাইসেলফ, আই হেট মাই বডি, এবং আমার সেলফ হেট্রেড খুব বেশি হাই। নো, ইউ আর ভেরি রং। যখন আপনি আপনার মধ্যে সেলফ হেট্রেড গ্রো করবে বিকজ ইউ হ্যাড এ মেসড আপ চাইল্ডহুড, সেই জন্য সেই জিনিসটা, ইট ইজ কন্টেজিয়াস, এই জিনিসটা ছড়াবে। এই যে আপনার এই ইলুমিনেট করে না, অনেক মানুষ যখন রুমের মধ্যে আসে দেখবেন যে রুমটা আলোকিত হয়ে যায়। মানুষ একটা ভাইব দিবে, মানুষের যে সেলফটা, সেই সেলফটা আপনাকে একটা ভাইব স্প্রেড করবে। আপনি হয়তো অ্যাওয়্যার না, আপনি জানেন না যে আপনার ভাইবটা রের মতো ছড়াচ্ছে, মানে কসমিক রের মতো সবার ভেতরে যাচ্ছে। বাট এই যে আমরা মনে করি কি যে যেহেতু আমরা খুবই মানে ম্যাটেরিয়াল সাকসেস পেয়েছি, বা আমরা অনেক নলেজ গেইন করেছি, উই আর ভেরি সাউন্ড অ্যাবাউট আওয়ার এডুকেশন অ্যান্ড এভরিথিং, উই আর ইনাফ, মানে আমাদের আছে, মানে হিউজ, আমরা ভালো জব করছি, উই হ্যাভ ইনাফ মানি। বাট একটা জিনিস মনে রাখবেন, ইভেন দেন আপনি যদি নিজের সাথে হ্যাপি না থাকেন, আপনার যে বিহেভিয়ারটা হবে অন্যের প্রতি, দ্যাট উইল বি টক্সিক। আর সেটা যদি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার নাও করেন, when you will be mean to yourself, আপনি যে নিজের সাথে মিন, সে সামহাউ ওই মিননেসটা প্রকাশ পাবে এবং ওইটা মানুষকে এফেক্ট করবে, অ্যান্ড দ্যাট উইল ব্রিং লটস অফ আনহেলথি থিং ইন ইউর লাইফ। আপনার লাইফে আপনাকে মানুষ যে ভাইবটা দিবে, এটা হচ্ছে, এটা ভাইস ভার্সা। এটা হবে কি যে ধরেন একটা টেনিস বল ওয়ালে মারলেও জিনিসটা বাউন্স ব্যাক করে আপনার দিকে ফিরবে। এক্স্যাক্টলি, আপনি দেখবেন অনেক বসের বিহেভিয়ারাল ইস্যু থাকে, যে এমপ্লয়ির সাথে অসম্ভব দুর্ব্যবহার করে, দে উইল নেভার অ্যাকনোলেজ হোয়াট ইউ ডু। আর একটা প্রবলেম হচ্ছে ব্লেমিং। যেমন ধরেন যে কোনো কারণে ব্লেম করা, ধরেন মাঝে মধ্যে এরকম হয় যে আমার লাইফে যেটা হয়, মানুষ অনেক কাজ করে যেটাতে আমি ব্লেম করতে পারি ভীষণভাবে, বাট আমি মনে করি যে ওই ব্যাপার, ধরেন আমার একটা ব্রেকআপ হয়েছে, আমার ব্রেকআপ হওয়াতে আমার আমি ওইখানে আমার ব্রেকআপটা কেন হয়েছে ওটার পেছনে আমি কতখানি রেসপন্সিবল ছিলাম, এবং আমার ভেতরে কি প্রবলেমটা ছিল যে কারণে ব্রেকআপ হয়েছে, বা ওই মানুষটার সাথে আমার প্রপারলি সিঙ্ক্রোনাইজড হয়নি, এই ব্যাপারটাও যদি আমি বুঝি, তাহলে আই উইল টেক ব্রেকআপ অ্যাজ এ ভেরি নর্মাল থিং। নিজের মানে নিজেকে আন্ডারস্ট্যান্ড না করলে কি হয়, সেই জিনিসটা আমরা বুঝি না। মানে ওয়েন ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইয়োর ওন সেলফ, নিজের সেলফকে না বোঝা, তখন আমাদের বিহেভিয়ারটা যেভাবে গ্রো করে, আমরা যে পার্সনটা বিল্ড হই, দ্য পার্সন উই বিকাম ইজ very toxic for other people, for your family members, for your friends. And অনেক সময় কি দে উইল প্রফাউন্ডলি লাভ ইউ, অ্যান্ড তারা সবসময় মনে করবে, ওকে, ওয়েন উই লাভ পিপল, আমরা মনে করি যে এই আমার সামনে যে মানুষগুলি আছে তারাও আমার মতো ভালনারেবল, আমার মতো ফলটে, আমি যেরকম অনেক আমিও রাগ করি, আমার আমার দুঃখ শোক বেদনা সব আছে, তারও আছে, সুতরাং আই অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ ফল্টি হিউম্যান বিং লাইক মি, দেন ইউ টেন্ড টু অ্যাকসেপ্ট। বাট এইটা ভাবার কোনো কারণ নাই যে এভরিবডি উইল বি সো ইমোশনালি সাউন্ড যে আপনার বিহেভিয়ারাল প্যাটার্নটাকে তারা কম্প্রিহেন্ড করতে পারছে, বুঝতে পারছে যে আপনি ওয়ার ইউ আর কামিং ফ্রম, অর আপনি যে জিনিসটা অনেক সময় আপনি ফিল করেন যে আমি জানি যে আমি গুড হিউম্যান বিং অ্যান্ড পিপল উইল আন্ডারস্ট্যান্ড, দিস ইজ এ ভেরি রোম্যান্টিক থট, লাইফ ইজ নট ভেরি রোম্যান্টিক। Romantic thought is when you think that people will read my mind and understand me. ঠিক আছে? No, they do not. They understand what you say. আপনার মুখ থেকে যেটা বের হয়, that is what they will take. মানুষের খেয়ে বসে এত কাজ নাই যে আপনার ইনার সেলফকে আন্ডারস্ট্যান্ড এবং কম্প্রিহেন্ড করবে বসে বসে। সেই কাজটা শুধু ওই মানুষগুলি করবে হু লাভ ইউ আ লট, হু
think that they cannot survive without you. You are the prime reason they exist. এবং আপনি যদি কারো লাইফে ভীষণ মিন করেন, ওই মানুষগুলি will try their best to understand you, but the person you become because of your bad childhood, আপনার ব্যাড চাইল্ডহুডের কারণে, এবং আপনি যেভাবে আপনার সোশ্যাল সেটিং এ অ্যাপিয়ার হন, আপনি মানে আননোয়িংলি না বুঝেও এইটা একেবারেই আমরা অ্যাওয়ার না, বিকজ দিস ইজ নেগলেক্টেড এরিয়া, অ্যান্ড আমরা বুঝতে পারি না যে আমার শরীর থেকে, ভাইব থেকে, আমার ওভারঅল ক্যারেক্টার থেকে এই জিনিসটা রিফ্লেক্ট হচ্ছে, যে জিনিসটা আমার কাছে বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে, যে আমি বলটা ছুটছি, এই জিনিসটা ইট ইজ কামিং ব্যাক টুয়ার্ডস মি। পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট ইউ have to understand that. And the moment you are nice to yourself, আপনি যখন নিজের প্রতি নাইস হবেন, নিজেকে ভালোবাসবেন, and you are kind enough to accept the person, এবং ছোটবেলার সেই বাচ্চাটাকে go and hug that person and forgive that your little self, যেদিন আপনি আপনার লিটল সেলফকে ফরগিভ করে দিতে পারবেন, আপনার প্রেজেন্ট সেলফকে ফরগিভ করে দিতে পারবেন, এন্ড আপনি যখন মনে করবেন যে না, দিস বডি, দিস সেলফ ডিমান্ডস care and love, that day everybody will love you, I guarantee. Okay, Saba, I talked a lot, now it's your turn. Yeah, can you do me a summary Yeah, translated? I just said, like, the person you become, you are the result of your yesterday, your childhood. Then, sometimes, oftentimes we neglect the fact that our behavior, the pattern we have now, is something that doesn't, like, people don't understand. People, like, when we are toxic to ourselves, to our inner self, it spreads. The person I am suppose I'm interacting with you, okay, you are my friend. Every time we talk, I show you that I am toxic to myself. When you are toxic to yourself, when you grow self-hatred because of your bad childhood, then I said like I said earlier, that it reflects. People will understand. Your behavior will tell other people that, like, somehow it's like when you throw a tennis ball on the wall, it's gonna bounce back towards you. People will definitely understand that this person doesn't have self-care, and your self-care will reflect, towards, like it will spread. People will get the vibe, the energy. It is very much, understandable by everybody that you have this, like, self-hatred, the way you talk, like, all I wanted to say, actually, like, sometimes we assume that our friends and the social setting we belong, everybody will understand us without saying anything. If we don't express things, they will understand us. But we forget that what we say, they take, they understand. Nobody except your loved ones, your family member, will try to understand your true self. They don't have time for this. They will just look at what you say, how you behave. Am I right? We do not need to think that people will understand us without, like, if we behave badly, or if we spread negative vibe, how on earth do you think that people will still love you, because they know that this is how you just behave, but deep down you are a good person? Do you understand? What we say, how we appear means a lot to people, and they will love you back the way they will give you as much as the energy you give them. Energy is everything, the vibe is everything. That's what I wanted to say. I was saying, Saba, in Bengali. Yeah. Well, I have a different opinion here. I believe that people understand what they want to understand. I always say, I am responsible for what I say, but I can't be responsible for what you understood. Yeah, that is something that is very true. My perspective in this
regarding this is different. What I say, like if I am toxic to myself, suppose Mhm. my sometimes we meet many people. Think about your job. If you are worried about yourself, then this worry will reflect from your behavior, the pattern you have. So you need to love yourself, you need to be kind to yourself, and what you say, like about you, I'm not talking about what you say to them about a Mhm. particular topic. I'm saying what the thing you are saying about yourself to people, is Yeah. very important. Like if I spread negative vibes saying, like, like self-hatred will Yeah. give you a negative vibe, will give your family, will give your family, the boss, there are some toxic people, like toxic bosses. They will give you negative vibe. It's because they are not satisfied with themselves. If you're not happy with yourself, if you're not satisfied with yourself, you cannot make anybody happy in this world. That's true. That's what I was talking, Yeah. not about the topic. Your focus is on, when we discuss about the topic, then what we say doesn't matter how you take. It's very true. It's about different thing. Yeah. That's what I want to say. Yeah. No, that's very true. That's very true. I couldn't agree more with that. You know, self-hatred is that's the thing. That's the Mm-hmm. thing that a lot of like as a collective, when I say we, I mean not you Mm-hmm. and I, or the Mm-hmm. people who are listening to tune in All right of now. But us. when I say we, I mean the collective. This is Mm-hmm. where it starts. You know, this is where it starts. This is where we you need to know. Say as an exercise, like if I was a therapist or a psychologist right now and I had someone in front of me, this is an exercise I would ask this person to do. Mm-hmm. I would want that person to take a notebook, take a little notebook, whatever, and write in there, Mm-hmm. what are the things you hate about yourself. Right. If you read Yeah. this line, Saba, look at it. It's this is I got it from it's I this is from my favorite, most favorite philosopher, Alan D. Button. His write up. Mm-hmm. He says, having lived around a parent disgusted by the body, sex become frightening. Like I really very much believe in this, his thoughts. Like, it's not only his thought. Many philosophers said the same thing. Some people are very much scared around love. They, like, when someone shows like profound love, people get scared. Some people will Scared. really They get get scared. scared. they Yeah. get they will kick you out from their life because they cannot take it, because your parents didn't show you that much love. That's why you are always scared of this love, and that intimacy become very frightening. And i Yes. have i have read this in many various places in my life. So people think, like, those terms, scientific terms, became so popular nowadays, like sexual orientation, all sorts of terms, this Mm-hmm. sexual, I'm a heterosexual, I'm a homosexual, I'm a pansexual, I'm an asexual. But nobody really show, like, looks at the pattern, childhood pattern, that Mm-hmm. can make you the person. Like the experience we have, the social construction, that where we, like, the social setting where we belong, our experience as a child, whether we had a traumatic experience with our parents, where we were abused as a child, can shape your sex life. Suppose, like, this is a very important thing people should know, যে আপনার যে ইন্টিমেট লাইফটাকে সব সময় শেপ করে হচ্ছে আপনার যে হোল এক্সপিরিয়েন্স যেটা থেকে। I was sexually abused as a child. So what happened with my first partner? I never enjoyed my intimate life with my husband. Mm-hmm. My daughter's dad, because I was scared. Like, sex was, to me, was the most frightening fact, because I got once.
as a child, I was hurt. Do you understand, Saba? I Yeah. was badly hurt. I had huge wound as a child. I Hmm. got like from, and those were my uncles, and Wow. I got traumatized by adults, my family members who I looked at as a father, and they abused me like my uncle. Think about it. Yeah. So I will never enjoy sex because I was trauma. It can be anybody. You can be abused or Hmm. neglected from your parents. Suppose if your parents body shame you, I Yeah. was I'm not, my body complexion is not bright. You have seen me, Yeah. so in Bengali we call it শ্যামলা, ঠিক আছে? সো আমাকে ছোটবেলা থেকে সবাই বলতো, তুমি অনেক শুকনা, তুমি অনেক শ্যামলা, লাইক used to body shame me, used to like criticize. Everybody criticized me, um, about my skin tone. সো দেন ইভেন এই যে আপনার বডিটাকে নিয়েও যদি মানুষ সমালোচনা করে, বডি টাইপ, অ্যান্ড ইয়োর স্কিন কালার, ওখান থেকেও আপনার ইন্টিমেসিতে প্রবলেম গ্রো, দ্যাট ক্যান এফেক্ট ইউর ইন্টিমেট লাইফ, সেক্স লাইফ প্রোফাউন্ডলি। তো আমি সেটা বলতে চাই যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ ওয়াইফ ওয়াজ সো ব্যাড, লাইক আই নেভার enjoyed my time with my partner because I was scared, like it took me 1 month to accept him physically, because I thought I will bleed. I thought he will hurt me. I thought it's not nice because um, my sister-in-law, my lots of women from my social setting gave me an idea that sex is not something you will enjoy, because it's I don't enjoy it. I don't enjoy intimacy. My bhabhi used to say I don't enjoy intimacy. So I thought this is, it's something to glorify. I will also glorify that I don't like intimacy, because that will make me like fit in, like Hmm. সবার মাঝখানে I will be accepted as a woman when I say that I don't like intimacy. When I say I don't like sex, they will accept me as a woman in the society. They will like me more. But when my first relationship broke up, I was in a relationship that gave me a sense of like an amazing intimate life, because there I found uh, what you call it, I wasn't scared anymore. Um, I was mature. I was very much practical. Like I learned from my previous experience. I learned from my last partner. So by then, like I left lots of prejudice, and I forgave myself. Like deep down, I never forgave myself because I was sexually abused as a child. I was traumatized. I hated myself because I was sexually abused. It wasn't my fault, but still I hated my body. I hated my partner. But then when I forgave myself, I started uh, liking the intimacy. Do you understand? Yeah. Wow. Yeah. So that is my So sorry story. about that, Naid. No, it happens, and that's what I want to tell people, that don't blame yourself because something happened to you. Don't blame yourself because other people wronged you. Don't hate yourself because people harmed you. This is very very bad. Like আমি যেটা বলছিলাম যে আমার আমার ইন্টিমেট রিলেশনশিপে আমার হাজবেন্ডের সাথে ভীষণ প্রবলেম হয়েছে, কারণ আমি ছোটবেলাতে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিলাম।
অ্যাজ এ চাইল্ড মেনি টাইমস আমার আঙ্কেলদের দ্বারা। হ্যাঁ, তো যেটাই আমাকে এমনভাবে ট্রমাটাইজ, এবং আমি দুটো জিনিস, আর আমার ফ্যামিলিতে আমাকে উম, অনেক গায়ের রং নিয়ে অনেক খোঁটা দিত। আমি সবসময় স্লিম, আমি এখনো স্লিম। মানে বাট এইটাকে আমাদের সমাজে শুকনা, এটা সেটা এটা সবাই বলতো, এত বডি শেম করেছে সবাই। তোমার এইটা তো মানে ইউ হ্যাভ স্মল বুবস, ইউ হ্যাভ স্মল বাটস, ইউ হ্যাভ দিস, এভরিবডি সেড ইট, অ্যান্ড ইউ ডোন্ট নো যে বাই সেইং দিস ইট হার্মস ইউর লাইফ। Oh, thank you so much, Saba. She gave me big hugs. Thank you, Saba. So, like এই যে জিনিসটা আপনি যখন একটা মানুষকে বলেন যে you have small boobs, you have small butts, you have these, you have the, or you have big boobs, you have big butts, আপনি you are fat, body shame either way is very very bad. আপনি জানেন না যে আপনি ইউ আর কজিং হিউজ হার্ম টু দ্যাট পারসন। ওই মানুষটা সব সময় সেলফ এস্টিম কোয়েশ্চেনেবল হয়ে যায়। দে ক্যানট কম্প্রিহেন্ড দিস ওয়ার্ল্ড কোয়াইট ওয়েল। তারা নিজে প্রতি ভীষণ সেলফ হেট্রেড, এবং সেটা আমারও ছিল। এবং অ্যাট ওয়ান পয়েন্ট আই, মানে আমি যখন ইউকেতে গেছি সাবা, when I moved to the UK, I started understanding lots of things. I met you, like I went to your um, place, if you remember, once in when we lived in Walthamstow. So Mm-hmm. like I slowly see people like you and understood like everybody has a story, everybody has own wounds, everybody has something, some bad story to tell, some bad experience as a child. And I forgave everybody. Everybody. I forgave my parents because I grew up in a very bad domestic violent family, but they loved me a lot. I got their love a lot, but that was a violent household. That part was horrible. আমার বাবা মার ভীষণ ঝগড়া দেখে দেখে আমি বড় হয়েছি, মারামারি ঝগড়াঝাটি দেখে বড় হয়েছি। আমাদের প্রতি কেয়ারটার থেকে বেশি কেয়ার ছিল পড়াবে, মানে স্টুডেন্ট মানুষকে। পাপা এরকম হয়েছে যে 50 টাকা ছিল, 50 টাকা দিয়ে একটা ভিক্ষুককে শাড়ি কিনে দিয়ে দিয়েছে। আমার বাবা এই টাইপের লোক ছিল, তার কোনো কেয়ারই ছিল না তার ফ্যামিলিতে, হুইচ ইজ অ্যামেজিং। তার স্টুডেন্টরা তার জন্য কাঁদে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের লাইফে কিন্তু কোনো না কোনো ভাবে আবার ওই জিনিসটাও মানে প্রভাব ফেলেছে। সো তার ফ্যামিলি লাইফে। সো দিস ইজ ভেরি ভেরি লাইক ইম্পর্টেন্ট টু know yourself, যে আপনার ট্রমা, you need to know your trauma, you need to go and close your eyes to think যে আমার কোন মানে আমার হোল লাইফের স্টোরির কোন কোন পার্টের কারণে আমি দ্য পারসন আই বিকেম টুডে, অ্যান্ড আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড go back. And if you can forgive you, at least আপনার অ্যাবিউজারকে forgive নাও করতে পারেন, বাট আপনার প্যারেন্টসকে think about that. They didn't know, আর তাদের ল্যাকিংস ছিল, তারা এই বিষয়ে শিক্ষিত না। সো ইউ হ্যাভ টু ফরগিভ দেম। আপনার অ্যাডাল্টহুড এটাকে কোনোভাবেই শেপ করতে দেওয়া উচিত না। Saba, I talked a lot. Now it's your turn. Sorry, long. No, you deserve it. I mean, you've come a long way. There's certain things you've just said today that I didn't know about couple of details, and I respect you even more now. Oh, thank you so You know, you've much. come a long Thanks way. a I'm lot. very, very proud of you. If you I can am forgive, proud of you too. I'm proud of you too. I know your story too, and I'm very much proud. And I know your story for a long time. It's been long. So I know it, and I have same kind of respect. And I really do respect the women, who like who who won this journey. যারা যারা জীবনে মানে এই জার্নিটাকে, এই জিনিসটাকে ওভারকাম করেছে, and তারা নিজেকে মানে দারুণ ভাবে মানে ব্যালেন্স করে একটা জায়গায় এনে বসাতে পেরেছে। and I salute them, and I really do salute all of them.
But I want them, all of you, to understand yourself and to love yourself. That is very important. Yeah. Once you overcome these things and you're able to talk about them as openly that you have just told your story, and Mm-hmm. this is the thing, because people don't feel safe to tell their story, right? Yeah. There's some shame, there's some hesitation, there's whatnot. But for you to be able to tell this story, like like it wasn't your fault, and you Right. shouldn't be the one to be hating yourself or ashamed of yourself or whatever. Like, no, so Because it like harmed my life. It harmed my life. Somehow it harmed my married life too. I cannot blame my ex to, break up this relationship. I cannot blame him alone. I yeah, you wasn't just very. reminded I that. hated myself. I didn't like myself back then. I just hated myself. I still have lots of things to like in me like that. I do not look at the mirror quite often. I don't know why. I don't like it because I There was think a I point. think about my little self that everybody said you were ugly, little ugly duckling. Yeah, but then look at the ugly duckling today. You know, I always you're called a myself an chic ugly duckling. woman, so chic. You have like this fashion taste. Like, this is it's to me it looks chic. It's very chic. Like, I would want to hang out with a woman dressed like that. So it's very respectful. You just Yeah. reminded me of um early days in not too early, but 5 6 years in London, and I met so many of these women Mm-hmm. who have had similar kind of journey like yours, childhood journeys. And I remember back then we were working with these young adults and Mm-hmm. telling them how to overcome it. Like, it's not your fault, and with body shaming, especially, like, if someone Mm-hmm. has dark skin, how they get Mm-hmm. kind of bullied. Mm-hmm. So, or some mothers would tell the story as simple as, if there were other cousins in the family who were doing well academically. So there are so many things that I was like volunteering at some point back in London, and we were dealing with a lot Mm-hmm. of cases like this. So the aim has always been this, where we build up these young women, young girls, young women, for them to be able to look back on their Yeah. journey in a manner, owning it, like, this is who I am, Mm-hmm. and there's nothing wrong with me. Yes, I had a difficult life. Who doesn't? But Mm-hmm. I've learned so much, and I am a better person than my abusers. Right. So just because someone did something to me doesn't mean that I'm gonna keep on this circle, repeating this and do this to other people. Mm-hmm. N- Even though they've been in those situations, they, like, some people would talk about, they, when they moved to London from third Mm-hmm. world countries, they moved to London, they haven't gotten a job yet. So the Mm-hmm. struggle, there's no food, there's no this, and later on, when these people are in a better position, they don't always help y- people from their country coming over. Even though they've been in those situations, they know, like, how hard it is to sleep on an empty stomach. But they didn't make it. Right. Some people didn't make that difference. So, Yeah. but when you have someone who can who, even with this kind of hard, difficult childhood, they turn out good human beings. Yeah. That was always the goal. Yeah. I have And seen that is when that you is meet very important. Right. when you meet someone like that, then Saba, there's no here feeling I want to include something like you became some people become a very good human being to yes, other people, but I said sometimes they cannot be good to themselves. They still
have that, say they still keep that. So my goal is to tell them, like, because everybody has a history, and your story is just different, my story is different. Like প্রত্যেকেরই একটা স্টোরি থাকে, কারো স্টোরি, এক একজনের স্টোরি এক এক রকম। ইমোশনাল wound can be different, but এইটা মানুষকে একইভাবে প্রভাব ফেলতে পারে, তার জীবনটাকে, তার অ্যাডাল্টহুডকে সমানভাবে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু স্টোরিগুলি হয়তো ডিফারেন্ট। Do you understand, Sabat? So stories can be different, but it Mm-hmm. can shape your adulthood. At the same time, sometimes we behave very well with other people, but we are not very good with our family members or people who love us. We cannot be good as a wife or as a partner. We hate intimacy. We scare the people who love us. Like if suppose the people show you love, lots of love, you feel Run suffocated away. inside because you hate it, because you think, why this person has huge issues, why would someone love me so much, Mm-hmm. so these are the problems still, they these are the struggle they still go through. That's why, like, my like messages to them is balance both areas of life, your personal and your social. Be kind towards other people and to yourself and to your relationships too. You deserve a better life. Yes, Saba. And we need to concentrate more on the emotional because we have neglected that for so long. Emotional and mental, right? Because that Mm-hmm. has been neglected so much, running Right. behind success. So there is more work to be done there now than ever before. But even if you take today's situation, like we are living in a global pandemic, and our health matters most. So not just physical health, your emotional, mental, psychological health, all these matters. Your spiritual health, all of this. So this would be a good point to start. Get Right. organized within yourself. Mm-hmm. And most of the time, there's lockdown, so we have time. We haven't had Yeah. time much in the last 15 years to do anything. You just had to run around. It never stopped, the technology war. Mm-hmm. But now we have the time. You know, almost once a year we are in lockdown. So Mm-hmm. we need to take care of our health as a whole, not just physical, but everything, Now emotional, we need it, yeah, mental. more than ever. Yes. Yes, yes. The world is changing, everything is changing. So, If you look at suicidal cases, how it increased in yeah. recent, So this is why I'm lockdown. saying emotional is important because when you're in lockdown, a lot of people cannot, they can't take it. No, they can't, because They are so like, you are not happy with traumatized. your lonely self. Yeah, This exactly, is this is exactly. what You need I you need that extra person. You need that other person to make you happy. happy. And You when you're on your always own, need someone else to be yeah. happy. Or if you That need is things my to make you point. happy, if you Hmm. need things, you can't go out every day, or those shops are closed, you can't get access to them. So Hmm. yes, it does turn into suicide, Yeah. depression, all that. This isn't Yeah. the time. We now live in a kind of world where we need to, these are priorities because you never know Right. when are you going to be in a lockdown for how long. So you gotta be able to, like you said earlier, you gotta win. You gotta win at life. You have to. So You are very important. You are the most yeah, important thing in this world. yeah. Like, whether you love people, whether you are in love with someone profoundly, whether you um, are a celebrity, whoever you are, you need Hmm. to love your lonely self now, because you don't know, like সাবা বলেছে যে কতদিন আপনার লকডাউনে থাকতে হয়, উই নেভার নো, কতদিন এই কোভিড প্যান্ডেমিক থাকে আমরা জানি না,
কতদিন আমাদের এরকম স্টাক থাকতে হয় আমরা জানি না, বাট আমরা আমরা এই মোমেন্টে এটা সবচেয়ে বেশি জরুরি যে আমরা নিজের এবং নিজের ঘরের মধ্যে যাদের সাথে থাকি বা যাদের সাথে আমরা রেগুলার ইন্টারাক্ট করি তাদেরকে তাদের সাথে আমরা একটা প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল ইন্টেলিজেন্সকে গ্রো করে আমরা প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারলে, অ্যান্ড আপনার নিজের সেলফকে যদি নিয়ে আপনি হ্যাপি থাকেন যে ইউ আর ফাইন উইথ ইউর লোনলি সেলফ, ইউ ক্যান সি ইট, ইউ ক্যান রিড। আই রিড আ লট, আমি অনেক পড়ি, ঠিক আছে, অ্যান্ড আই জাস্ট ইটস ট্রু যে আমি যে একটু আগে যে লাইভটা করেছিলাম স্নিগ্ধা রেজওয়ানার মানে পিএইচডিটা আমি এই আমার হোল লাইফে মানে ছোটবেলার পরে সবচেয়ে ভালো করে মানে ক্লোজ রিড করে না আইএলস এর ভাষায়, আমি তো আইএলস টিচ করতাম, তো ক্লোজ রিডিং করেছি কারণ এত অ্যামেজিং যে আমার মাথা খারাপ হয়ে গেছে দেখে। তো ওই জিনিস কিন্তু আমি ওই পড়াটা অবভিয়াসলি আমি সেটা আমার ওয়ালে লিখে রেখেছি, আপনারা আবার দেখলে বলবেন যে আমি তো বলেছি যে আমি পড়ি না। তো আমি পড়ি, বাট আমি কিভাবে পড়ি, স্কিমিং করি, স্ক্যানিং করি, মানে কুইকলি পড়ে যাই, বাট স্টিল আই আন্ডারস্ট্যান্ড। বাট আমি প্রোফাউন্ডলি ক্লোজ রিড করেছিলাম ওনার রাইটিংটা, তো সেই জিনিসটা বলে দিচ্ছি, আবার ভুল বুঝেন না যে আমি বলেছি যে আমি পড়ি আবার পড়ি না। ঠিক আছে, তো আই রিড অ্যান্ড দ্যাট মেক্স মি হ্যাপি বিকজ আই গেট টু নো লটস অফ থিংস। সো অ্যান্ড অলসো লাইক আমি এমন একটা মানুষ যে আমি একা মনে হয় দিনের পর দিন ঘরে বসে টাইম পাস করে স্টিল আই উইল মিস a very special person, that's for sure. I will miss lots of things, but আমি এগুলিকে I can balance them. I will miss all sorts of socializing stuff, you know, Saba, but still Yeah. I can manage to be on my own. And look at the irony in this global pandemic. You're meant to have social distancing. So, which means you're left on your own. Right, right, yeah. So, it is time to develop a relationship with yourself. Get to know Exactly. yourself better. Know thyself, right? Yeah, know thyself is very important. এই যে Yeah. এই পেজটাকে ক্রিয়েট করে বারবার এই যে শুধু মেন্টাল হেলথ, এই যে অ্যাওয়ারনেস, it's only talking about all sorts of like self development things, you know, all sorts of knowing yourself, knowing thyself, all sorts of uh, motivation, but like emotional imbalance, if you have it, just sort it out, be kind to your own self, like forgive yourself. So this is all about like, you know, like making people aware. It's a little attempt, you know, Saba, just Mm-hmm. a small attempt to make Yeah, you people can feel write the happy with, things, yeah, write the with things you what hate they about have. yourself, or Mm-hmm. the things you fear, the things you hate about yourself, the things that scares you. Write them down and then burn them. Write them Exactly. down, read them out loud And burn for you them. to hear it, and then burn it. Watch it burning, and keep Yeah. doing that. It doesn't have to be just I a one I time. did I did the same, Sabra. I had like a I was going through a difficult time, very difficult, that I don't have anybody to discuss with, but my Mm-hmm. daughter can see my, because she sees me every day. Yeah. I Oh. wrote something 2 days ago on the paper about Mm-hmm. myself, like are you stupid, why do you do this, are you crazy, why do you do this, are you this and that. So somehow I didn't, you know, like I forgot to just burn it, you know, and she somehow managed to see it, and she came this Mm-hmm. morning and she told me, Mom, this is very much toxic to yourself. How could you write those things to? How could you say these things to yourself? I said, sometimes I feel bad doing some silly stuff. Sometimes I don't know how to behave. Sometimes I don't know how to manage. Then I write and note them down and then I burn it. I do the same. But this Yeah. time I just forgot to burn and my daughters found it, you know. So it is then for her it was very toxic. She said, no, 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 you can't be so unkind to yourself. Whatever you did, whatever you are doing, you are going through a like different time. Okay, just be yourself. Don't worry about it. It's okay. It's pandemic and all sorts of things. So
Yeah, it's a holiday. Yeah, you burn it, and you keep doing it. You know, it's not gonna go away in a in. Shh, sorry, my cat is My meowing. cat is sleeping. So yeah, Yeah. it won't go away in one time. You may do it, and then you feel like, nothing happened. It didn't work. No, it doesn't. It Mhm. doesn't always work in one go. You keep at it. You keep at it. You keep doing it, and someday you'll feel better. You have to invest that time and energy into yourself to do that. Only you can do that. So Yeah. Yeah. So shall we wrap up? Shall we finish yeah, now? yep. Shh. I think Yeah. no, no. Let him be himself. I'm Yeah, let enjoying me the background music because I have a cat too. Yeah. So yeah, that's about it. So Etai, Saba, would you like to add something else, or I, I should yeah, I'm conclude this just speech? no, just highlighting the fact that um it is a historical time that we're living in, where our health matters. So when we think about our health, do think about it as a whole, not only physical health. Think about our emotional health. Think about our mental health. We don't need a next virus to come to attack our emotional health, and then a next one to attack our mental health. Then we'll take care of it. Now, while we're doing this, Wow, wonderful. let's do this as a whole. You know, let's take care of our health. Saba, you have said such an amazing quote. I must translate. I can't help translating it. ও বলেছে যে আমরা যেরকম ফিজিক্যাল হেলথকে কেয়ার করছি, আমরা এর যে সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্স, অল sorts of things আমরা মেনটেন করছি বিকজ অফ দ্য ভাইরাস। আমরা নিশ্চয়ই এমন একটা ভাইরাসের জন্য ওয়েট করব না যেটা কিনে এসে আমাদের মেন্টাল হেলথকে অ্যাটাক করবে, এবং তখন আমাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে, নাও উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার মেন্টাল হেলথ। সো ও বলেছে যে আপনাদের জন্য আপনাদের মেন্টাল হেলথ অনেক বেশি ইম্পর্টেন্ট, লাভিং ইয়োরসেলফ, কেয়ারিং ইয়োরসেলফ। হ্যাঁ, সাবা। Yes. So we do that all in one go. And because we haven't given so much attention to this side of ourselves for quite some time now, so it has been neglected for too long. So we need to start giving energy there. We need to start, giving oxygen উৎপল there ভাই, in উৎপল life. ভাই, আপনার ডিভাইস কানেক্ট হচ্ছে না, আপনি একটু ডিভাইসটা কানেক্ট করে আসেন। Someone is trying to connect. Sorry, Saba. Sorry, yeah, carry on. Yeah. Um, what was I saying? Yes. So that part of ourselves has been neglected. So we need to start giving that part oxygen, you know. So Yes. because material life, anyway, it's a global pandemic, so it's a global recession. There's so much we can do that's in our power. We depend on so many things, but the things that depends on us, we have to take the lead there, and start uh, looking after it, taking care of it. Mhm. And all this is going to be part of this health, looking after our health, improving our immune system. All this work, your emotions affect your immune system, your mental health. If you're stressed, simple It things, stress. affects We're not talking about everything. depression. Yes. Yeah, we're not talking about deep things like anxiety, depression. Simple stress, it's a mental health issue. It Mhm. affects your emotion, then it affects your health. It You're not going to affects your you're going health, your to body, at sleep. the same time your surrounding. Yes, yes. Say you can't Everybody, sleep it for, affects for, for a few everything. days. For a few days you Mhm. can't sleep, then you're not performing well at work, or if you're a student, you're going to class, you didn't sleep. So it affects your physical life anyway, all these things. So we need to start looking at it as a whole. We don't look at it differently. Today it's about mental health, and today it's about emotional. No, let's start thinking of it as one. When we think about emotional health, mental health, uh, I think it's time we stop. We get rid with the taboo thing. Like, there's nothing wrong with that.
actually it's very intelligent. It's an intellectual decision to make in today's time to be emotionally, mentally, physically healthy. You know, you're doing that, you'll be a visionary. You're thinking about yourself. The Just think about the kind of toll if this thing lasts for a couple of years more. You know, it's only been around a year and a half, and look at us now. Think about twice that time. How more tired, how more stressed are we going to be? So we take time. We start taking care of it now, so we cope better. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। উৎপল ভাই, সরি আপনার ডিভাইসটা কানেক্ট হচ্ছিল না। আপনি চাইলে আবার চেষ্টা করতে পারেন একবার ডিভাইসটাকে, ওই যে মাইক্রোফোন এবং ক্যামেরার পারমিশন দিয়ে আসলে নেওয়া যাবে। আমি যেহেতু কোনো গেস্ট যুক্ত হয়নি, ইউ আর মোর দ্যান ওয়েলকাম। তো যেটা সাবা বলেছিল যে, যেমন ধরেন এখন এখন ইটস হাই টাইম যে আমাদেরকে আমাদের নিজেদের মানে মেন্টাল হেলথের দিকে ভীষণভাবে কেয়ার করতে হবে। তার কারণগুলিও আমরা ভীষণ মানে পুরা জায়গাটা ডিসকাস করেছি এবং আমরা বলেছি যে আপনি যখন নিজের প্রতি কাইন্ড হবেন না, আপনার সমস্ত আপনার লাইফের, আপনার জীবনের প্রত্যেকটা পার্টকে সেই জিনিসটা শেপ করবে, যে জিনিসটা আমরা জানি না। একদম আমি হলফ করে বলতে পারি যে এগুলি অনেক মানে এগুলি এগুলি অধিকাংশ মানুষ জানে না, কারণ এই জায়গাটা হচ্ছে খুব একটা ফোকাসড এরিয়া না মানুষের জীবনের, এবং নিজেকে মানুষ ওরকম নিজের মানে সমস্ত বিহেভিয়ারাল প্যাটার্ন যা 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 কিছু আমাদের ভেতরে আছে, নিজেকে কতখানি কিভাবে দেখছি, এই জিনিসগুলির দিকে খুব একটা আমরা ফোকাসড না। তো আমরা চাইবো যে যেমন সুইসাইড রেট অনেক কমে যাবে, অ্যাটলিস্ট এই এরিয়াটাতে কমে যাবে যখন বিভিন্ন কারণে তো সুইসাইড হয়। এই রেটটা অনেক কমে যাবে যখন আপনি নিজের সেলফের সাথে জাস্টিস করতে পারবেন। ইউ উইল বি ওকে উইথ ইউর ওন সেলফ, ইউর ওন বডি, ইউর ব্রেন, অল সোর্টস অফ থিংস। আমি এটাও বলেছি যে পৃথিবীর সমস্ত ব্যক্তি মানে জিনিয়াস হয় না, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি হয় না। নট এভরিবডি ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি, নট এভরিবডি ক্যান হ্যাভ দ্য বেস্ট জব, নট এভরিবডি ক্যান অ্যাফোর্ড all sorts of materialistic like amazing মানে Ferrari or a Porsche, but still আমাদের কম থাকলেও আমরা কিন্তু, কারণ জীবন তো চলেই যাবে, it goes on no matter what happens, no matter how you take it, no matter how depressed you are for the material gain। মানে আমরা অধিকাংশ সময় আনহ্যাপি থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল সাকসেস আমাদের লেস হয়েছে, সেজন্য জবে আমাদের প্রমোশন হয়নি, ভালো করতে পারিনি, ঠিক আছে, এই ব্যাপারগুলির কারণে অনেক সময় দুঃখী হই। কিন্তু এগুলি দুঃখী আমরা হব না যদি কিনা আমরা নিজেকে নিয়ে কোনো না কোনো ভাবে বুঝতে পারি, হোয়াট এভার আই হ্যাভ, let's live my life. Okay, we have a guest. উজ্জয়িনী মাঝি, কেমন আছেন আপনি? আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। Lot of thanks to joining me, Nahid, You're welcome. and heartily thanks to Saba for your very nice discussion. So it's true, I am not well in English, and it's very much tough for me when a man talk in English frequently. So it's a problem for me. You can speak Bengali. I can translate. আমি ট্রান্সলেট করে দিতে পারবো, or she will understand slowly. Okay, thank you. Actually আপনি খুব সুন্দর কথা বলেন নাহিদ, আর আপনার মনে আছে কিনা জানি না, অনেক দিন আগে একদিন বিকাল এবং সন্ধ্যার সন্ধিক্ষণে আপনার সাথে আমার প্রথম কথা হয়েছিল। তখন অন্য একটি নামে আমি জয়েন্ট হয়েছিলাম, যদি আপনার সেটা মনে থাকে
তো আপনাকে অনুরোধ করব সেই নামটি না বলার জন্য। না 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 আচ্ছা। ডেফিনেটলি নট, একদমই না। কারণ আমি বলছি ভাই, আমার পেজটা একদম ডিফারেন্ট। আপনি দেখেছেন আমাদের হ্যাঁ, পেজে হ্যাঁ। ধরেন সবার জন্য ওপেন। এখানে ইভেন আমাদের পেজের যে অ্যাডমিন এবং মানে আমাদের পেজে শুভ আছে, আপনি দেখেছেন। ও সে একটা আমার আত্মীয়, সে ভীষণ ধার্মিক একটা ছেলে। আমার পেজ কোনো মানে নাস্তিক আস্তিকের পেজ না। এই পেজটা শুধুমাত্র হচ্ছে আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস, মানে যেটা আমি পারি অ্যাজ এ টিচার, যে অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান কন্ট্রিবিউট। হ্যাঁ, তো এই এতটুকু। আর আমার আমার যারা আমার সাথে আছে, সাবা ইজ হিয়ার, সো শি ইজ কন্ট্রিবিউটিং অ্যাজ ওয়েল, অ্যান্ড উই হ্যাভ ডিফারেন্ট, লাইক এভরিবডি ইজ ডিফারেন্ট। এখানে এরকম না যে আমাদের পেজে আসার জন্য ইউ হ্যাভ টু বি অ্যান এইথিস্ট, নো, ইউ ক্যান বি এনিথিং। ইটস we appreciate all sorts of difference in opinion. Yes, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সেই দিনের আপনার সাথে আমার প্রথম কথা, এবং সেদিনই আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল, খুব একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিই যদি মনে পড়ে। এই বিকাল এবং সন্ধ্যার সন্ধিক্ষণে একটা পেজ থেকে আপনি লাইভ করছিলেন, আমি হঠাৎ করেই যুক্ত হয়ে গেছিলাম। আপনার কথাটা শুনে ভালো লেগেছিল, একটু নিজেকে শেয়ার করার জন্য। এবং শেয়ার করতে যে সেদিন সম্ভবত কিছু সময়ের জন্য নিষিক্ত ছিল সেই লাইভে। আমি তখন নিষিক্তকে ঠিক জানি না বা জানতে পারিনি। আমি একজন আনফরচুনেটলি সাধারণ, আমিও কিন্তু ওনাকে চিনতাম না, ওনাকে আমি পরে চিনেছি। এবং হ্যাঁ, ওনার সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু আমি ওই জন্য আসলে খুবই দুঃখিত। কারণ উনি উনি ম্যাজিক্যাল কথা বলে, মানে উনি এত সুন্দর করে কথা বলে যে মানে বিমোহিত হয়ে যাওয়ার মতো। উৎপল ভাই আবার একদম। একটু চেষ্টা করেন, দারুণ করে কথা বলে। এবং ওনার আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে উনি শুধুমাত্র ওই যে একই জনরা, একই এরিয়াতে কথা বলেন, উনি ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় নিয়ে ইস্যু কথা নিয়ে, বলেন, হ্যাঁ, ইয়েস। ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু, এবং ম্যাজিক্যাল ভাবে ওনার মধ্যে ম্যাজিক সৃষ্টি করার একটা ক্ষমতা আছে। এবং উনি ক্ষমতা আছে, মানে হ্যাঁ। কথা বলার বাচন ভঙ্গি, ভয়েস টোন এন্ড অল সর্টস অফ থিংস এত সুন্দর। যদিও আমি এখনো উনি উনি যে জায়গাটা আমার মানে আমার সাথে ওনার দ্বিমত হয়েছিল, ওই জায়গাটা আমি ওইখানটাতে ছিলাম বলে ওই পেজগুলি এমন যেখানে হচ্ছে দ্বিমত হলে ভীষণ প্রবলেমেটিক একটা ক্রাইসিস তৈরি হয়। কিন্তু আমি যে জায়গাটাতে বিলং করি, যে একাডেমিক যে প্লেসটাতে আমি যেখানে বিলং করি, এখানে প্রতিনিয়ত আমাদের অপিনিয়নের ডিফারেন্স হয়, কিন্তু আমরা সেটাকে ভীষণ সম্মানের চোখে দেখে আমরা ওটাকে ডিফারেন্টলি অ্যাড্রেস করি। কিন্তু ওই জায়গাটাতে যেমন একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আমি পড়ে গেছিলাম, আই ওয়াজ ট্র্যাপড। সেজন্য কিন্তু আমার বিহেভিয়ারটাও ওনার প্রতি খুব একটা মানে নর্মাল ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি লাইক, আপনি হয় কি যে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। আমি ওখানে যেটা দেখেছি যে কেউ যদি একটা ডিফারেন্ট কিছু বলে, ইউ হ্যাভ টু ডিফেন্ড, ইউ হ্যাভ টু অ্যাটাক, এন্ড বাই দ্যাট, এবং এটা আমি দেখেছি অডিয়েন্সরা ভীষণ পছন্দও করে। যে ধরেন আমি যদি একা একটা ডিসকাশনে যাই, তেমন একটা ভিউ হয় না। আপনি একটা কন্ট্রোভার্সিয়াল ঝগড়াঝগড়ি মারামারি, তারপর দেখবেন প্রচুর মানুষ ভিড় হয়ে গেছে, সবাই পছন্দ করছে। তো সেই আচ্ছা, জিনিসটা আমি হয়। আমি আমি আসবো। বাট আই ফিল সরি ফর দ্যাট। নিশিক্ত ভাইয়ের সাথে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আই ফিল রিয়েলি ভেরি সরি ফর দ্যাট, বিকজ ইট শুডন্ট বি লাইক দ্যাট, ইট শুডন্ট হ্যাভ হ্যাপেন্ড। ওকে, তা সেই দিনের সেই কথোপকথনের দু একটি কথা আমার খুব মনের মধ্যে দাগ কেটেছিল, যে জন্য আমি ওটা আমার লাইভেরও বলা যায় প্রায় প্রথম দিকের একটি কথোপকথন। তা আমার খুব মনে আছে। সেটা হচ্ছে, সেদিনে কথা বলতে বলতে আপনি আপনার শৈশবে চলে গেছিলেন, আমিও পৌঁছে গেছিলাম, এবং এরকম একটি কথা আপনি বলেছিলেন যে আমরা যখন ছোট ছিলাম তখন হিসু চাপলে আমরা প্যান্টটা খুলেই বসে পড়তাম, এবং সেটা যে কোন দিকে পরে খেয়াল করতাম, আরে এ তো পশ্চিম দিক হয়ে গেছে। এই যে ছোট একটা সাবলীল উপস্থাপনা, যে সেই যে নো, দিস ইজ শিশুকালটা। ভেরি নরমাল। ধরেন এটা তো খুবই, এটা কোনো ট্যাবু না, কিন্তু এটা কোনো ট্যাবু না, না। উই ট্যাবু অল না। ডু ইট, আমরা সবাই Yes. কিন্তু এই কাজটা করি, এবং উই এবং শুড বি এবং এবল টু এবং সে। অদ্ভুত ভাবেই সেটা আলোচনাতে আমরা সবাই খুব এনজয় করেছিলাম, যে আমরা এটা আবার পরিমাপ করতাম যে কারটা কত দূরে যায়।
ঠিক আছে, এই যে ছোটবেলার একটা দারুণ অনুভূতি বা একটা খেলা, একটা আনন্দ, এটাকে সেদিনে আমার খুব ভালো লেগেছিল যে আমরা প্রকৃতপক্ষে যা সত্য ছোট্টবেলা শিশুবেলাকার সেই খেলাধুলা, সেই মনগুলো, সেই স্মৃতিগুলো নিয়ে আমরা এখনো বেঁচে আছি, এক। আর নাম্বার দুই, সেই আলোচনাতে ও খুব অল্প সময়ের মধ্যে কথা হয়েছিল। আর আরেকটা কথা হয়েছিল, আপনি বলছিলেন ওই কথোপকথনকে যে আমরা ছোটবেলাতে পড়েছি আলি বে তে সে, এরকম দু একটা বলতে বলতে তখন এই আলোচনার এরকম একটি জায়গা এলো যে আমরা যে চারজন ছিলাম ওখানে, আমরা সবাই মুমিন হলাম এবং আমরা আস্তিকতায় বিশ্বাসী হয়ে গেলাম এই উচ্চারণের মধ্য দিয়ে। এরকম একটি সুন্দর মজার কথা সেদিনে আচ্ছা আলোচিত হয়েছিল। তা এই আচ্ছা জন্য আচ্ছা। বললাম, যদি আপনার মনে পড়ে যায় তাহলে যে নামে আমি সংযুক্ত হয়েছিলাম সেদিন, সেটা আপনি অবশ্যই বলবেন না, এক। আর দ্বিতীয় কথা, না না, ডেফিনেটলি নট, কখনো না, ডেফিনিটলি আমি জানি। আর বলবো না, আরেকটা হ্যাঁ। কথা, তারপর ওই আলোচনাতে আপনার একটা আভাস বা একটা ইনফরমেশন আপনি দিয়েছিলেন যে আমরা অচিরেই একটি পেজের মাধ্যমে, এরকম কথা হচ্ছিল যে আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, আপনাদের মতো মহিলারা যদি এগিয়ে আসেন এই অনলাইন প্ল্যাটফর্মের আলোচনাতে তাহলে সেটা খুবই পজিটিভ একটি দিক হয়। তা আপনি তখন তার উত্তরে বলেছিলেন আমরা এরকম একটা ভাবছি এবং খুব শিগগিরই আমরা এটা স্টার্ট করব। তারপরে দেখলাম যে ফেমিনিস্ট মুভমেন্ট নামে একটি পেজ থেকে আপনি লাইভ করছেন, এবং যখনই ফেমিনিস্ট মুভমেন্টের নোটিফিকেশন আমি করেছিলাম, ফলোইং করেছিলাম, নোটিফিকেশন আসতো, আমি আপনার কথা শোনার জন্য তখনই জয়েন্ট হতাম এবং অনেক কমেন্টও করেছি। খুব ভালো লাগতো, আপনার কথা এখনো থ্যাংক লাগে। ইউ সো মাচ। কিন্তু এই করোনা কালের মধ্যে বিভিন্ন সময় অনেক সময় শোনা হয়নি, নানান কারণেই সময় শোনা হয়নি। তারপরে আবার যখন শুনতে গেলাম দেখি যে ফেমিনিস্ট মুভমেন্ট লাইভ করছে, কিন্তু আপনি সেখানে আপনাকে সেখানে পাওয়া যাচ্ছে না। এবার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, হয়তো কোনো কাজ আছে, আপনি আসছেন না। তারপরে ওটা ধরেই নিলাম যে কোনো কারণে হয়তো আপনি ওখানে আর আসেন না বা কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক। অন্য একটি লাইভে একদিন আমি ভেরি রিসেন্ট, মাস দেড়েক আগে, আমি একটা কমেন্টই করলাম বাধ্য হয়ে যে বহুত দিন নাহিদ আপুকে দেখি না। এবার আপনাকে আর একটা কথা স্মরণ করিয়ে দিই, দেখবেন আমি আজকের লাইভে আপনাকে লিখেছি যে শুভেচ্ছা নাহিদ অন্য সবাইকে। আপনার খেয়াল আছে কিনা জানি না, আপনি বলেছিলেন যে ওই নামের শেষে দাদা, দিদি, বাবু, আপু এই সংযুক্তির থেকে স্রেফ আমাকে নাম ধরে সম্বোধন করলে আমি বেশি খুশি হই। আপনার মনে আছে কিনা জানি না, যে জন্যে আমি তারপর থেকে আপনাকে নাহিদ বলেই সম্বোধন করি, এবং আমিও ওরকম, আমাকে কেউ যদি শুধু এই নামটাতে ধরে ডাকে তাহলে আমি খুব খুশি হই। তা যাই হোক, হ্যাঁ, আমি তা নিজেও আমি নিজেও খুব পছন্দ করি, আমি পছন্দ করি না কেউ, মানে এটা একটা ভীষণ প্রবলেম ক্রিয়েট করে। যেমন ধরেন একজনকে ভাই বলছি, ভাই, বাট সে তো আমার মামাও হতে পারে। মানে এটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার। আর এটা না অনেক দূরত্ব, মানে ইট মিনস দ্যাট আমাকে যখন কেউ আপনি করে বলে, বা আমার মানে ধরেন আমার, বা ধরেন আমাকে যখন কেউ আহ কিছু বলে ডাকে, সম্বোধন করে, তখন কি মনে হয় জানেন, যে আমার সাথে ওই পার্সনটা ইন্টেনশনালি ডিসটেন্সটা মেনটেন করে রাখতে চাচ্ছে। So, এই জিনিসটার ঠিক, জন্য আমি আমি একদম আমার ঠিক। আমার এটা পার্সোনাল সেটিং এর কথা বলছি, বাট প্রফেশনাল সেটিং এ আমি আমার নাম ধরে ডাকলে আমি ভীষণ কমফোর্টেবল। আই ডোন্ট নিড টু কল মি, Yes, মানে ইউ ডোন্ট নিড টু আমার গিভ মি এটা মনে আছে। ইয়েস, ইয়েস, আমার এটা মনে উৎপল আছে ভাইকে আপনার পাচ্ছি না। কথাটা। উৎপল ভাই, আপনি একটু কাইন্ডলি আবার আসেন, আপনি দেখেন তো একটু ডিভাইসটা, ক্যামেরা এন্ড মাইকটা একটু পারমিট করে আবার একটু কাইন্ডলি আসেন। আপনি তো জানেন এগুলি কিভাবে, হাউ ইট ওয়ার্কস। আপনি আসলে আমার খুব ভালো লাগতো, এর জন্য আমি নিজেও চাচ্ছি যে আপনি যুক্ত হন অনেক দিন পরে। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, তা এইটা আপনি বলেছিলেন, আমার খেয়াল আছে। আমি সেই জন্য তারপর থেকেই আপনাকে শুধু নাহিদ বলেই সম্বোধন করি, আমার খুব ভালো লাগে। এবার ওই যে পেজটাতে আমি লিখলাম যে ওখানে যেহেতু অন্য পেজে আপনার সাথে কথা বলছি না, সেহেতু আমি নাহিদ আপুই লিখেছিলাম যে অনেকদিন নাহিদ আপুকে দেখি না, পাচ্ছি না কেন। কয়েকজন বললেন পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত, তাই তো উনি আসেন না। আচ্ছা, তারপরে আর একজন, তার মনে হয় 5 থেকে
6 সেকেন্ড বাদে একজন আমাকে মেনশন করে লিখলো যে উনি যেটি লিখেছেন কথাটি সত্য নয়। এবার সত্য কি সেটা কিন্তু আমি জানি না, আমি জানতে চাইও নি, কিন্তু আপনাকে আমি পাইনি। এবার আপনাকে আমি খুঁজছিলাম। আজকে এই গহর মামাজিওয়ালা, মানে কায়ুম মামাজিওয়ালা গহর ভাই, ওনার সাথে আমার ফ্রেন্ড লিস্টে উনি আছেন, ফলে ওনার সাথে আমার টুকটাক দু একটা কথা হয় ওই কমেন্টস এর মাধ্যমে। তা উনি দেখি ওই লাইভটা শেয়ার করেছে যেটা আগে হচ্ছিল, ঠিক আছে, হিজড়া বা ট্রান্সজেন্ডার নিয়ে। ওটাতে দেখলাম যে একজন লিখেছে নাহিদ আপু কোথায় গেলেন। তখন আপনি উত্তর দিলেন AUR নৈসর্গিক, আমি আছি। তখন আমি বুঝলাম যে আপনি তাহলে এই নামে এখানে আছেন, তাহলে আপনাকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি আজকে জানি না তখন এই লাইভটি আপনি করবেন কিনা, তো আমি সার্চ দিলাম ঠিক ওই কথাটা লিখেই, তখন দেখলাম আপনাকে আমি পেয়ে গেলাম। তা এটা আপনি ঠিক বলেছেন যে আসলে মতের বিরোধিতা হলে কেউ কেউ হয়তো মনে করেন যে যেহেতু মতের বিরোধিতা হয়েছে সেহেতু আমার সাথে চলার মতো তুমি নও। আর তাকে যারা ভালোবাসেন তারাও মনে করেন এই বিরোধিতাটা সঠিক নয়, ফলে তাকেও তারা বিভিন্ন ভাবে নানান কথা বলেন, এই হ্যাঁ বুলি করে, বুলিং হয়। তা এই বিষয়টি আমার কাছে এত অপছন্দনীয়, আমার একজন শিক্ষক একটা ক্লাবের একটি অনুষ্ঠানে এসে বলেছিলেন, ওনাকে আনা হয়েছিল অন্য একটি কারণে, কারণ সেই ক্লাবের দুটো গ্রুপের মধ্যে খুব হাতাহাতি হয়েছিল বেশ কিছু আগের ব্যাপার। তখন আবার সেই মানে পিস্তল নিয়ে গোলাগুলির ব্যাপার হতো না, মতবিরোধ হলে ধাক্কাধাক্কি, চড় ঘুষি এগুলোই হতো আর কি। হ্যাঁ, সেটাও ঠিক না, কিন্তু হয়েছিল। হলে উনি এসে সেই অনুষ্ঠানে বলেছিলেন একটি কথা আমার খুব ভালো লেগেছিল। উনি বলেছিলেন একটি ক্লাব, একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে 70 থেকে 80টি তরুণ যুবক একসাথে ওঠা বসা করে, চলাফেরা করে। যদি 6 মাসে 9 মাসে তাদের মধ্যে কোনো বিরোধ না হয় এবং সেই বিরোধটা হাতাহাতিতেও যদি রূপান্তরিত না হয়, কেন জানি আমার মনে হয় সেই তরুণ বা যুবকেরা ক্লিভ হয়ে গেছে। আমি এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই আমার কাছে স্বাভাবিক মনে হয়, এবং এই স্বাভাবিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যেখানে আজকে তোমরা পৌঁছে সবাই মিলে একটি অনুষ্ঠান করে আমাকে ডেকেছো কথা বলার জন্য, এটিই হচ্ছে সঠিক প্রসিডিওরিং। এর মধ্যে দিয়েই তোমরা তোমাদের রিয়ালাইজেশন করে নিলে কে ভুল ছিল কে সঠিক ছিল। তা এই দ্বন্দ্বটি যদি না হতো তো আমি মনে করতাম যে তোমাদের কারো মধ্যে কোনো সৃষ্টিশীলতা নেই, তোমরা একজন বলেছে বলে সবাই হা হা করছো, তোমাদের নিজস্ব কোনো অনুভূতি বা বিশ্লেষণ তোমাদের নেই, যে জন্যে তোমরা এভাবে চলেছো। তো যাই হোক, সেটা বললাম আর কি, যে বিরোধিতা আপনি যেটা বলেছিলেন, বিরোধিতা থাকবে, প্রতিনিয়তই আপনার সাথে বিরোধ হয় আপনার কর্মক্ষেত্রে বা সামাজিক ভাবে চলতে, যে পারিবারিক ভাবে, সব জায়গাতে সেই বিরোধিতা যেন যৌক্তিকপূর্ণ হয় এবং আপনি যেন আপনার কথাগুলো বলতে পারেন, যদি গ্রহণযোগ্য হয় অপরে গ্রহণ করবে, গ্রহণযোগ্য না হলে অপরে সেটা ত্যাগ করবে। কিন্তু আপনার অধিকার নেই যদি আপনি কোনো কিছু মনে করেন যে এটি সঠিক না এবং সেটা আলোচনা করার, এই অধিকারটুকু আপনার নেই। এইটা থাকা, এই ব্যাপারটা থাকা যে কতখানি খারাপ, এটি একটি কাল্ট তৈরি করে। আমি এই কাল্টের বিরোধী। ঠিক আছে, আলোচনা হবে, সমালোচনা হবে, তার মধ্যে দিয়ে আমি যেমন নিজেকে সংশোধন করে নিতে পারবো, শুদ্ধ করে নিতে পারবো, আপনি আমার আলোচনার মধ্যে দিয়ে আপনিও যদি মনে করেন যে হ্যাঁ ওটা আমার বলা ঠিক হয়নি ওভাবে, তো ঠিক আছে, সরি। তা এটাই হচ্ছে আমার মনে হয় সঠিক একটি দিক। আর ওই যে কথাগুলো বলছিলেন শুনছিলাম, যে আসলে নিজেকে জানা, একদম ছোটবেলাতে যদি পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে খুবই অত্যাচারের বা খুবই মানে অনাকাঙ্ক্ষিত বস্তু
বা হুম হুম এরকম কোনো উপলব্ধির মাধ্যমে একটি শিশু বেড়ে ওঠে পরিবারের মধ্যে বা সমাজের মধ্যে, তবে তার অবচেতন মনে কিন্তু সেই বিষয়গুলো দারুণভাবে প্রভাব রাখে, যে জন্যে সে বড় হলে তার আচরণের মধ্যে দিয়ে সেরকম কিছু প্রকাশ পেয়ে যায়। মানে ঠিক আছে। অবচেতন মনটা, আপনি খুব সুন্দর একটা মানে ওয়ার্ড আমাকে মনে করিয়ে দিলেন। কথা বলতে গেলে সবকিছু মনে থাকে না, এই যে অবচেতন মনটা কি বেসিকলি জানতে হবে, বুঝতে হবে যে আমার হ্যাঁ, অবচেতন মনের মধ্যে কি কি গেঁথে আছে, সেটাকে ওভারকাম করা খুবই জরুরি আমাদেরকে, আমাদের জরুরি। উচিত। হ্যাঁ। আর যেটা হ্যাঁ। আপনি বলছিলেন, ধরেন একজন একজন ধরেন একজন যে অডিয়েন্স, যে ভিউয়ার্স, যে ইয়েস। আমাকে দেখছে, তার বিভিন্ন রকম টেস্ট থাকবে জীবনে। ধরেন আপনার যেমন আমি যদি গান দিয়ে আপনাকে বুঝাই যে আপনার ফোক সংস ভালো লাগতে পারে, গজল ভালো লাগতে পারে, আপনি পপ মিউজিক ভালো লাগতে পারে, বিভিন্ন রকমের জনরা আপনার পছন্দ হতে পারে। কিন্তু আপনার যদি, আমি যদি আপনাকে বলে দেই যে যে আমি ধরেন নজরুল গীতি গাই, আপনার নজরুল গীতি শুধু শুনতে হবে, আপনি আর কোনোটা শুনবেন না। This is what you have to, and you have to be here only. আমাকে যদি শোনেন, আপনি অন্যকে শুনবেন না। This is absolutely wrong approach, and রং I, আইডিয়া, হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি রং খুবই আইডিয়া। রং অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ অ্যাপ্রোচ, হচ্ছে, ইয়েস। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে ধরেন কোনো বিশাল জনগোষ্ঠীকে এন্টি পার্টি বানিয়ে, যে ওরা হচ্ছে অপোনেন্ট, আমি হচ্ছি অপোনেন্ট, মানে আমি মনে হচ্ছে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হচ্ছে, মানে মারামারি কাটাকাটি হয়ে যাচ্ছে। এই এরকম করে আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যেটা সমর্থক গোষ্ঠী, ফলোয়ার। এক্স্যাক্টলি। ঠিক আপনি আছে। আপনি আপনি আমার মনে, আমার ওই যে ওই পেজটাকে ছেড়েছিলাম, ছাড়তে পারার পেছনে সবচেয়ে বড় ফোর্সটা যেটা কাজ করেছিল, যে মানে ওয়ান্স মাই ফ্রেন্ড টোল্ড মি, মানে যে আমাকে এত অসাধারণ করে বলেছিল যে আমার ব্রেইনে এবং আমার ফুল থট প্রসেস যেটা ওইখানটাতে ছিল, ওইখানটাতে হঠাৎ করে বিল্ড করেছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে। শি সেড যে আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে এক্সক্লুড করে, তাদেরকে ছোট করে বা তাদেরকে এইভাবে অ্যাটাক করে, আমরা ব্রডার অ্যাসপেক্টে উই ওয়ন্ট বি এবল টু চেঞ্জ দেয়ার থট প্রসেস, এবং আমরা খুব ইয়েস। বড় ধরনের কোনো পরিবর্তন আনতে পারবো না। হ্যাঁ, কিছু মানুষ পারবো না। অবভিয়াসলি শুনবে। ইয়েস। কারা শুনবে জানেন? যারা ভীষণ ওপেন, যারা হচ্ছে মানে ধরেন সেলফলেস হয়ে একটা বই পড়া, ধরেন আপনি আপনার যখন ধর্মগ্রন্থ পড়বেন বা আপনার প্রিয় রাইটারের বই পড়বেন, আপনি কিন্তু অলরেডি বায়াসড, ইউ রিড ইট অ্যাজ এ অ্যাজ এ কি বলবো, যে মানে আই এম গোয়িং টু লাভ ইট, সেই ফিলসফি হুম। নিয়ে পড়েন। কিন্তু পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ থাকবে যারা একটা বইকে পড়বে নিজের সেলফকে বাইরে নিয়ে, যে লেটস dive deep into the matter. I would ইয়েস। read it as an audience, as a normal person. আমি এখানে মানে আমার ভালোবাসা, আমার ইয়েটা, মানে আমার হচ্ছে এই যে রিলিজিয়াস ভ্যালিউস, সোশ্যাল ভ্যালিউস, মানে আমার অল সোর্টস অফ জিনিস দিয়ে, যেগুলি দিয়ে আমি বায়াসড, প্রত্যেকটা বায়াসকে ছেড়ে আমি পড়বো। ওই মানুষগুলি শুধু এই ধরনের বায়াস ভ্যালুকে অ্যাকসেপ্ট, সরি, এই ধরনের, আপনি যখন তাকে খুব অ্যাটাকিং একটা মেসেজ দিবেন, ও শুধু ওই মানুষগুলি আপনার যারা বায়াসড হয় না, তারা শুধু অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনার বুঝতে হবে 99% মানুষ বায়াসড ভ্যালু হোল্ড করে। ধরেন ভালোবাসা, বা আমি যে আমার যে জীবনের যে পথ, নিজস্ব পথ, সেখানে মানে আমি পড়ছি অলরেডি, আই এম ইন লাভ উইথ ইট, ঠিক আছে, ওই হুম। ফিলসফি। এই জন্য আমার ফ্রেন্ড যখন আমাকে বলেছিল এই কথাটা, যে আই গেভ ইট আ ডিপ থট, শি সেড যে এইভাবে এক্সক্লুড করে আমরা ব্রডার অ্যাসপেক্টে কোনো চেঞ্জ আনতে পারবো না। দ্যাট ভেরি আফটারনুন, ইট ইয়েস। ওয়াজ লাইক ইয়েস। আফটার ইয়েস। ব্রেকফাস্ট, শি কল্ড মি অ্যান্ড শি ওয়াজ সেইং ইট, অ্যান্ড এটা আমার মনকে এত প্রোফাউন্ডলি টাচ করেছিল, আমার ব্রেনকে, যে দ্যাট আচ্ছা। ভেরি ডে আই ওয়াজ থিঙ্কিং যে না, আমি আমি আই অ্যাম নট ডুইং ইট রাইট, আমি এটা করতে পারি না, আমি কাউকে হার্ট করতে, আই ক্যান নেভার সে যে আই উইল লাইক,
আমি তাদেরকে কোনো নাম দেওয়ার যোগ্য না, I cannot kick them out from my live stream, so I was doing things when she showed me that I wasn't doing it right, and then that very moment রাইট। আমি ডিসাইড করেছি যে না, আমি নিজে হয়তো খুব কম দেখেন, আপনি ঠিকই আমাকে খুঁজে পেয়েছেন। আমি আজকে আমার একটা পোস্ট দিয়েছি যে আমি কিন্তু আজকে আমি একটা পোস্ট দিয়েছি, আপনি দেখেছেন না কিনা না, জানি না। হ্যাঁ বলুন, আমি দেখে নেব। হ্যাঁ বলুন। আমার পেজে আমি একটা পোস্ট দিয়েছি যে I don't chase people, I attract, what belongs আচ্ছা, to me will find me। ঠিক আছে, আপনার পেজে মানে কি এই পেজের কি এই জি জি, এই যে পেজটাতে আমি ওরাতে, হ্যাঁ ওরাতে দিয়েছি যে আমাকে হাওড়াতে যে নৌসুদি। আমাকে যে মানে আমাকে যে মানে আমার দ্বারা যে অ্যাট্রাক্টেড হবে সে সামহাও আমাকে খুঁজে বের যদিও আমি সাকসেসফুলি সব জায়গায় চেস, আমি জীবনে দু একটা জায়গায় চেস করেছি, আমি এত ভালো না, স্টুপিডিটি সবাই করে, আই ক্যান বি ভেরি স্টুপিড সামটাইমস। না শুনুন, আমি সেটা আপনি বলছি এই যে না যে বইয়ের কথার উদাহরণ দিলেন না, যে পড়তে হবে, দেখতে হবে, কিন্তু বায়াসনেস না। এই হুমায়ুন আজাদ স্যারের একটি কথা আছে, একটি বইয়ের জ্ঞান যারা ধারণ করে সেটি সঠিক নয়। এটি হচ্ছে মূল কথা। আমাকে পড়তে তো হবেই, আমাকে এটা তো হবেই, আরো বাইরে, আছে একটা, ইয়েস, বাইরে আরো বেরিয়ে একটা দেখতে জিনিস হবে। আছে। এই যে বাইরে বেরিয়ে দেখতে হবে, এর একটা খুব সিম্পল একটা উদাহরণ আমার বন্ধু একদিন কথা প্রসঙ্গে পট করে বিকালের বসে আড্ডা দিচ্ছি দুইজনে, পট করে এই কথাটা বললো, আমার এত স্ট্রাইক করলো ভেতরে, আঘাত ধাক্কা দিল, যে আরে তো অদ্ভুত কথা বলেছে। কথাটা কি জানেন? কথাটা বলেছিল, আচ্ছা তুই তো এটা জানিস যে পৃথিবী থেকে চন্দ্রে যাওয়া হয়েছে? তা আমি বলি হ্যাঁ জানি। তা বলছে যে চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখা যায় সেই ছবিও তুলে তারা পোস্ট করেছিল, দেখেছি আমরা সবাই। আমি বলছি হ্যাঁ। বলছে তারা কোথায় আবার চলে এসেছিল? তা আমি বললাম পৃথিবীতেই ফিরে এসেছিল। তা বলছে দিস দ্য পয়েন্ট। অর্থাৎ তুই পৃথিবীর থেকে বেরিয়েছিস, বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিস, দাঁড়িয়ে দেখেছিস ওই যে আমার পৃথিবী। অর্থাৎ পৃথিবীর থেকে বাইরে বেরিয়ে পৃথিবীর রূপটাকে তুই দেখ, বিশ্লেষণ কর, ভাব, আবার তুই সেই এবং নিজের পৃথিবীতেই ফিরে আসবি। সেলফ থেকে এটা কিন্তু খুব ক্লোজলি আপনি বলতে পারেন, মানে আউটার বডি এক্সপেরিয়েন্স আমি করেছি, কারণ আমার আছে AR VR এই কোর্সগুলি আমার ছিল, হ্যাঁ। তো আচ্ছা মানে আচ্ছা। মানে আমাদের ওই যে টিচার এরকম একটা আমাদের ফুল বডিতে একটা সেট করেছে আর কি, পুরা যে স্যুটটা ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে নিয়ে গেছে। দেন আপনি নিজেকে দেখতে পাচ্ছেন যে আপনার মানে ইউ ক্যান এক্সপেরিয়েন্স ইউর আউটার বডি, মানে এই জিনিসটা একটা মানে ছিল। তো ওইরকম একটা কাজ করতে হবে যখন আমরা মানে কোনো কিছু পড়ি, কোনো কিছু দেখি, আমাদের বায়াসড একটা ফিলিং নিয়ে কোনো কিছু এক্সপেরিয়েন্স করাটা না, একেবারেই ঠিক না, একেবারেই না। বাট ওই ধরনের মানুষ একেবারেই সঠিক নয়। হ্যাঁ বাট এই ঠিক। জিনিস কিন্তু বলতে হবে, এই জিনিসগুলি আপনাকে বলতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে। ওই যে আপনি যে প্রবলেমটা অ্যাড্রেস করেছিলেন, সেই প্রবলেমের একটা বড় ফ্যাক্টর কিন্তু এটাও আছে যে ধরেন ওই নিজের মানে ওই যে নিজের সেলফ সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং নাই। হয়তো সাবজেক্ট সে খুবই ভালো জানে, হয়তো অনেক সাবজেক্ট সে ভালো জানে, হয়তো তার সাবজেক্ট সম্পর্কে সে প্রোফাউন্ডলি মানে ভালো জানে। আমি যেখানে আগে ছিলাম ওনাদের নলেজ নিয়ে আমার কোনো কোয়েশ্চেন, দে আর ভেরি ব্রিলিয়েন্ট পিপল। আমি আই হ্যাভ লার্নড আ লট ফ্রম দ্যাম, কিন্তু নট নেসেসারিলি যে প্রত্যেকটা মানুষ ইমোশনালি ফুললি ব্যালেন্সড থাকবে, যে কি মানে আপনি এসে আমাকে আমার বিরোধিতা করছেন, সেটাকে আমার কিভাবে ব্যালেন্স করে, ইভেন আই ডিডন্ট নো ইট। আমি মানে ওই যে আমি বললাম না যে when my friend gave me that thought, মানে ইনসার্ট করেছিল আমার ব্রেইনে, like she penetrated it in my brain, then I gave it a deep thought, and that's the time when মানে things had been changed a lot, and then আমি চিন্তা করতে শিখেছি। Then মানে আমার খুব স্মল স্ফিয়ারে হোক, আমি ক্ষুদ্র চেষ্টা, বাট আই উইল ইনক্লুড এভরিবডি, শুনুন, will আপনাকে আমি খুব পরিষ্কার করে একটি কথা বলতে পারি, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ধারণ করি, সেটাকে বলতে পারি আপনাকে। সেটা হচ্ছে যে ধরুন এই মুহূর্তে আপনার লাইভে 5 জন দর্শক রয়েছে, ঠিক আছে?
আর এখন আপনি একটি লাইভ করছেন, সেই লাইভে আপনার 500 জন দর্শক হয়েছে, ঠিক আছে? এই দুটোর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো বিষয়কেই আমলে আনতে চাই না। কি জন্য চাই না? যারা সঠিক কথা বলেন তারা কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সবাই সত্য বলেন না বা সঠিক বলেন না। সঠিক বলেন কিন্তু অনেকের মাঝে এক বা দুইজন। তার উদাহরণগুলো কিন্তু পৃথিবীতে আমরা পরপর দেখে এসেছি। এর সত্যতা, এর সঠিক যে এই কথাটি, সেটা আমরা প্রমাণ পেয়েছি। যেদিন 1000, 10,000, 50,000 লোক উল্লাসে ফেটে পড়েছিল যে একটি মিথ্যে কথা একটি গ্রন্থে লেখা আছে যে কথাটি সত্য হিসেবে, সেই কথাটি একজন বলছেন মিথ্যে, সঠিক নয়, তিনি তার বিপরীত কথাটি বলেছেন, ফলে এই গ্রন্থকে অবমাননা করেছেন এবং আমাদেরকেও অপমানিত করেছেন। তাইতে শাস্তি হিসেবে তাকে পুড়িয়ে মারা হবে, এবং তাকে পুড়িয়ে মারা হলো। তখন সেই বন্যী উৎসবে হাজার হাজার দর্শক উল্লাস প্রকাশ করলো যে একজন অপরাধীকে প্রকৃত শাস্তি দেওয়া হলো। তাহলে 10,000 বা 20,000 লোকের এগেনস্টে একটি লোক দাঁড়িয়ে বলেছিল, কি কথা বলেছিল? পৃথিবী স্থির নয়, সূর্য আপেক্ষিক অর্থে স্থির, তার চারিপাশ দিয়ে পৃথিবী ঘুরছে। তখন তারা বলেছিল এটি মিথ্যে, এটি ভুল, এটি সঠিক নয়। আর উনি বলেছিলেন এটি সঠিক। 3.5 বছরের জন্য জেল হয়েছিল গ্যালিলিওর। জেল খেটে বেরিয়ে এলে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যার জন্য আপনি অন্তরীণ থাকলেন, আপনি কি মনে করেন মুক্ত হয়ে? তো উনি উপরের দিকে একটু তাকিয়ে বললেন, আগেও যা দেখছিলাম এখনো তাই দেখি। তাহলে এই যে সত্য উচ্চারণ করেছিলেন, এই যে সঠিক কথা বলেছিলেন, তার অপর পক্ষে কিন্তু 20,000, 50,000 লোকের, 1 লক্ষ, 2 লক্ষ, লক্ষ লক্ষ মানুষের হা ছিল। তারা বলেছিল তুমি মিথ্যে কথা বলছো, তুমি সঠিক বলছো না। তিনি একা দাঁড়িয়ে বলেছিলেন আমি যেটা বলছি সেটা সঠিক। তাইতে 4 জন হলো, আমি আমার 400 হলো না 4,000 হলো, আমি আপনাকে আমার কথা বলতে পারি। আই এম এনজয়িং ইট, মানে আমি এই মোমেন্টে এনজয় করছি। আমি যে আরেকটু আগে লাইভটা দিয়েছিলাম, মানে টেলিকাস্ট করেছিলাম, সরি ব্রডকাস্ট করেছিলাম এখান থেকে, আই এনজয়েড ইট। এই মোমেন্টে আই অ্যাম এনজয়িং টকিং টু ইউ গাইজ, এবং আই এম এনজয়িং দ্য কোম্পানি অফ মাই ফ্রেন্ড সাবা, ঠিক আছে? তো এতে হয়েছে কি যে মানে আমি ফোকাসিং অন মানে দ্য মেসেজ, যে আমার কাছে এই কাজটা করতে ভীষণ ভালো লাগছে, আমার কোনো অপরাধ বোধ নাই, আমি কাউকে অফেন্ডেড করছি না, আমি আমার ফ্যামিলিকে অফেন্ডেড করছি না, আমি ইনক্লুড করে নিচ্ছি সবাইকে। এভরিবডি is my like this world is my family, something like that, you know, everybody is মানে included in here. So এই জিনিসটাকে I am enjoying, and I am only focusing on the enjoyment, যে আমি কতখানি কাজটা করতে এনজয় করছি। I don't care how many people are watching me. আমি খুবই মানে আমি জানেন আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম ফেসবুক। I am not very much like আমার ফেসবুকে 100 something friend, and I'm okay with it. So আমার কাছে এই যে এতটুকু মানুষ সাথে কথা, this is enough, that's fine. ওকে, একটা জিনিস আপনি এটা এইভাবে ভাবেন কিনা আমি জানি না, অবশ্যই ভাবেন আপনি। একটা জিনিস হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে লাইভে আমাদের এই যে আলোচনাগুলো, আপনাদের মতো যারা সমৃদ্ধ বিভিন্ন রকমের ধ্যান ধারণায়, তারা এই যে দীর্ঘকাল ধরে একটা অনলাইন অ্যাক্টিভিটিস করছেন, তার জন্য কিন্তু দেখবেন যে বিভিন্ন লাইভ পেজে যে মানুষগুলো সংযুক্ত হচ্ছে এবং তারা যে মন্তব্য করছে, তাতে কিন্তু একটা জিনিস একটু পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে, যে একটা ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে, ঠিক আছে, যে জন্য এতগুলো মানুষ সংযুক্ত হন, এবং এরা প্রত্যেকেই কিন্তু তাদের সামাজিক জীবনে অপরের সাথে সময় ব্যয় করতে যে এই প্রসঙ্গগুলোকে তোলেন এবং নিজেদের মধ্যে আলোচনাও করেন। ফলে ওখানে যদি সর্ব লাইভগুলো মিলিয়ে যদি 500 বা 1000 লোক থাকেন প্রতিদিন, তাহলে এটা কিন্তু 10,000 হয়। তাহলে এই যে একটা ব্যাপক জনগোষ্ঠী, একটা সচেতন করার যে প্রক্রিয়াটা আপনারা নিয়েছেন বিভিন্ন অনেক দিন ধরে,
তাতে কিন্তু একটি সচেতন গোষ্ঠী গড়ে উঠেছে। এই যে বিভিন্ন মতবিরোধ এবং তার জন্য একে অপরের প্রতি অভিযোগ এবং পাল্টা অভিযোগ এবং নোংরা ভাষা ব্যবহার করা, লাইভ করতে যে নোংরা শব্দগুলো ব্যবহার করা, এর জন্য কিন্তু এই যে একটি সচেতন গোষ্ঠী যারা অনেক মন্তব্যে এত সুন্দর সুন্দর মন্তব্য করেন যাতে বোঝা যায় যে তাদের ভেতরের যে উপলব্ধি সেটা একটি সমৃদ্ধ উপলব্ধি, আর তারা চান যে একটি সুন্দর সমাজ বা একটি সুন্দর সকাল আসুক আমাদের এই পৃথিবীতে। এক্স্যাক্টলি। আর আমি চাইবো না, তারা আঘাত পান। ইয়েস, আমি কিন্তু কখনোই চাইবো না বা চাইও না যে আমি কখনো আগের কোনো কিছু বা আগের লাইভ বা কোন লাইভে কে কিছু কখনো ডিসকাস করতে চাই না। সবার একটা গোল আছে, প্রত্যেকটা মানুষ একটা ব্রেইনে একটা সেটিং নিয়ে নামে যে আমি আই এম গোনা ডু দিস এন্ড আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর ইট। আমি ওইটার প্রতি ভীষণ শ্রদ্ধা রাখি। মানুষের ভয়েস ফ্লারিশ হোক, তার তার নিশ্চয়ই এই কাজগুলি করতে ভালো লাগে, সে করছেন। আই অ্যাপ্রিসিয়েট ইট। সবাই ভালো করুক, সবাই করুক, আমার কারো প্রতি কোনো গ্রাজ নেই। আমার জাস্ট এটা আছে, আই এম ডুইং থিং ডিফারেন্টলি। তো উৎপল ভাই যুক্ত হয়েছে। উৎপল ভাই, আপনি একটু কথা বলেন। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নাহিদ আপু, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। গ্রেট টু হিয়ার ইউর ভয়েস অ্যাগেন। এবং থ্যাংক ইউ খুব সো মাচ। আপনাকে আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক মনে হচ্ছে আমার কাছে। ইটস এ গ্রেট স্টার্ট। বিকজ আই এম এনজয়িং ইট। আমি এটাকে এনজয় করছি। দিস ইজ হোয়াট, আমাকে ওপেনলি আমি আমার চেহারা দেখিয়ে লাইভ করতে পারছি। আমার ফ্যামিলির মানুষ দেখে খুব জয়েন এন্ড দে আর অ্যাপ্রিসিয়েটিং। আমি খুব পজিটিভ একটা এনার্জি পাচ্ছি। আই জাস্ট লাভ ইট। আই এম লাভিং ইট। জাস্ট রিফ্লেক্টেড ইউর ভয়েস টু। হ্যাঁ, আমার আর অনেক বেশি এনার্জেটিক মনে হচ্ছে, অনেক বেশি ফ্রেশ মনে হচ্ছে আপনাকে আমার, আগের চেয়েও এখন অনেক বেশি। তো আমি আশা করছি যে সামনে আরো অনেক নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন। তো উজানিমান জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কথাও আমার সবসময় মনে পড়ে। তা আজকে আপনিও এসছেন, আর আপনার মতোই আমি বলেছি যে আচ্ছা, এই কথা অনেকদিন পরে শুনলাম। একটা সেকেন্ড, আমি একটু সরি, আমরা একটু সাবা ওয়ান্টস টু গো। আপনারা কি কেউ সাবাকে কিছু বলতে চান? বিকজ Sabha, this is Utpal. I'm calling for talking you from Bangladesh. It's great to hear you, though I did not hear you from the beginning, but I listened you some very lately on today's discussion. I heard that you discussed on something on mental health issues. This is the Yes. great this was the great discussion, and I believe that you will continue with with all the new topics like the bullying or body shaming, which will help us to develop our mind and give us the clear vision of the negative and positive aspect of all these things. So thank you very much, Sabha. No, it will be my pleasure. It will absolutely. I really admire these topics that Naeed is choosing. It's very relevant in today's time that we're living. I think the time has come for us to give this kind of attention to ourselves. But Thank you very much. Thank you. And I hope that from next I will hear you from the very beginning. At least I will try to hear you from the very beginning. Thank you. Thank you. Thank you, Sabha. Yes, thank you, Naeed. Think are you getting late, Saba? Would you like to go now? Yeah, I'll leave you guys, and later I don't know how long you're going to do this, but we can talk later or afterwards. Okay, it's not going to be very long, so we will talk later. Thank you so much, Saba. We will talk later. It's also your page, so I shouldn't thank my friend. You should we should contribute together. No, actually, yeah, exactly. Don't I'm thanking you for allowing me to contribute here, because this topic is very No, don't thank me, Saba.
No, it's very We close should to not my thank each other. We shouldn't thank each other. This is our we took it as our responsibility to create this awareness, you know. yeah. And It's So, positivity. lot of thanks to Sava for your nice discussion and logical discussion. Thank you for. thank you, sir. Okay. Okay, you guys carry on, and Okay, I'll call hopefully you next soon. time. Yes, hopefully next time. All right. Thank you, guys. Bye. Bye, Bye. Sabra. বাই সোমা। হ্যাঁ তো উৎপল দা এটাই বলুন। আর কি। না, নাহিদ আপুর সাথে আমি আসলে আমি বললাম তো, নাহিদ আপুকে আমার মানে অনেক আগে জুনি যখন বাংলাদেশ ফেমিনিস্ট মুভমেন্টে কথাবার্তা হতো, এবং অনেকবার এরকম হয়েছে পুরা রাত আমরা কথা মানে এরকম লাইভ করেছি, তাই না নাহিদ আপু? পুরো হ্যাঁ, লাইভ, অনেক ফুল লম্বা লাইভ আমরা লম্বা লাইভ, হ্যাঁ, লাইভ করেছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেটাই। তারপর অনেকদিন পর মানে বিভিন্ন কথাবার্তা শুনলাম, পরে দিয়ে দেখলাম যে নাহিদ আপু একদিন মানে কোন একটা পেজ খোলার জন্য বা লাইভ করার প্ল্যান আছে। তখন থেকে আমি এক্সাইটেড ছিলাম। বেসিক্যালি নাহিদ আপুর ওর টপিকটাই হচ্ছে ডিফারেন্ট টপিক। হ্যাঁ, এটা মানে আস্তিক কিংবা নাস্তিক বা কোরআন কিংবা গীতাবেদ নিয়ে না, উনি মানে মানুষের মনস্তত্ত্ব নিয়ে কথা বলে, বিল্ড আপ নিয়ে কথা বলে, মানে এগুলি নিয়ে কথা বলতে বেশি মানে কমফোর্ট ফিল করে লিস্ট। হ্যাঁ, যেগুলি নিয়ে সাধারণত কেউ ডিসকাস করে না, এবং এগুলি অনেক বেশি জরুরি দরকার আমাদের জন্য। তো আশা করছি নাহিদ আপু আমাদের এভাবে মনস্তাত্ত্বিক যে বিষয়টির উন্নতি দরকার, ডেভেলপমেন্টের দরকার, সেখানেই আলোচনাটা বেশি হওয়া উচিত। এটা অনেক ঠিক। বেশি হওয়া উচিত। হ্যাঁ, অনেক বেশি হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আস্তিক কিংবা নাস্তিক এটা আমার কাছে বড় বিষয় না। আমার কাছে বড় বিষয় হচ্ছে সমাজের অসঙ্গতিগুলিকে, সমাজে আমাদের বিল্ড আপ যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আমরা কতটুকু সঠিকভাবে সেই প্রসেসটাকে অ্যাডপ্ট করতে পারছি, বা কতটুকু এটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে বা পজিটিভ অ্যাসপেক্ট আছে, বা এগুলি ঠিক, নেগেটিভ থাকলে পজিটিভ অ্যাসপেক্ট একদম। কিভাবে টার্ন করা সব যায়, থেকে বড় এগুলি কথা নিয়ে কি অনেক জানেন বেশি উৎপল দা, যে আমি নাস্তিক না আমি আস্তিক, তার থেকেও বড় কথা হচ্ছে আমি মানুষ কিনা। আমি ধরুন আপনি একটা ষাট আপনি গাই আপনি দিই, আপনি কিভাবে আপনার ফ্যামিলির আপনার মাকে এক্সক্লুড করবেন? আমার মা তো ভীষণ আস্তিক, আপনি কিভাবে আপনার ভাইকে এক্সক্লুড করবেন? এইটা আমি পারিনি। আমি আমি নিজে যেটাই বিলিভ করি, বা আমি নিজে যে পথে হাঁটি, ঠিক আছে, আমি যেটা পড়েছি, আমার হোল লাইফে যে লার্নিংটা হয়েছে, সেই জিনিসটা কারণে আমার একটা থট প্রসেস ডেভেলপ করেছে। ইট ডাজন্ট মিন যে আমি আমার ঘরের মানুষকে এক্সক্লুড করে কিছু করতে পারি, এটা আমার পক্ষে সম্ভব হয়নি, এবং আমি না, কাউকে এটা দোষ দিচ্ছি ইম্পসিবল, না, এবং এটা এভরিবডি ইজ ইম্পসিবল। ডুইং দেয়ার থিং হ্যাঁ, এন্ড লেট দেম ডু, আই ডু মাই থিং, এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ। এক্স্যাক্টলি আমাকে আমাকে সমাজের ও, মধ্যে আর থেকে একটা, কিন্তু উৎপল ভাই আপনাকে বলছি, আপনি আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে এই যে 8টার সময় যে লাইভটা আমি ব্রডকাস্ট করেছিলাম, সেইটা বেসিকলি আরেকটা জায়গা থেকে ব্রডকাস্ট করেছিলাম, তো যার জন্য ওইটা আমি কাউকে ইনক্লুড করতে পারিনি, বাট আই ওয়ান্টেড টু শো ইট বিকজ ইটস এই 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 হ্যাঁ, ধরনের হ্যাঁ, মানে এই ধরনের লাইভ হচ্ছে বাংলাদেশে খুব রেয়ার, হয়তো মানে যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে হোয়াট শি হ্যাঁ, সেজ আমি ইজ আমি ওটা আমি আজকে very আমি আসলে unusually brilliant. হ্যাঁ, She's a like extraordinary brilliant person. আপনি তো দেখেছেন, আমি পেজেও না, আমি লিখেছি। কিছুক্ষণ শুনেছি, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি ইট আসলে ওয়াজ ইট বেশিক্ষণ ওয়াজ অন পড়ছিলাম হার শুনছি। পিএইচডি, যার জন্য ওইটা ওনার পিএইচডি টপিকটা নিয়ে একটা জায়গায় ডিসকাস করছিলেন, তো আমি যার জন্য ওইটা আপনাকে মানে কাউকে করতে পারিনি, কারণ she won't be না, able না, to ইটস answer. অলরাইট। Obviously এটা এমন একটা টপিক ছিল যেখানে মানুষ যুক্ত হয়ে ওনার সাথে কথা বলবে, এবং উনি সেগুলো আনসার করতে পারলে ইট উড বি অ্যামেজিং, এটা আমি অবভিয়াসলি আমি ফিল করি, এবং আই হ্যাড সো মেনি কোয়েশ্চেন্স টু, বাট আই কুডন্ট ডু ইট। অবভিয়াসলি একদিন সময় আসবে যে উই উইল টক টু হার, এবং ওনার সাথে আমরা সবাই মিলে কথা বলবো। অবভিয়াসলি দ্যাট উইল বি আওয়ার প্লেজার, এবং আমাদের মানে উই উইল বি। আমি শেষের এক ঘন্টা মতো শুনেছি, শেষের আমি ওই 1 লাইভে ঘন্টা বা 1.25 ঘন্টা। আমি আজকে আসলে ইভিনিং এর পর ভীষণ রকমের ব্যস্ত ছিলাম, যার কারণে ওই লাইভটা পুরো শুনতে পরে পারিনি। পরে দেখে নিন, মানে ইট উইল হ্যাঁ, অ্যাড সাম নিউ নিশ্চয়ই পরে ডাইমেনশন সময় ইন থাকবো। ইউর থট হ্যাঁ, পরে তো দেখবো। প্রসেস, ফর শিওর। এই যে মানে আপনাদের আজকে যে লাইভটা হচ্ছিল আপনার আগে, সেটাই তো
সেটার কথাই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ সেটার হ্যাঁ, কথাই বলছি। সেটাই হ্যাঁ, বলেছি বুদ্ধার যে হ্যাঁ, ব্রহ্মাস্ত্র। উনি আমাকে সেখানে উপর একটা আমি কোয়েশ্চেন করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেখানে আমি একটা প্রশ্ন করেছিলাম, উনি আলোচনাতে হিজড়া শব্দটি আনছিলেন। তা আমি তখন প্রশ্নটা করলে আপনি সেই উত্তরটা দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ, আমি যে দিয়েছিলাম, বাট উনি, হ্যাঁ আপনি, উনি উনি ওটা, উনি ওটার সুন্দরভাবে ওটাকে এক্সপ্লেন করে দিয়েছেন একদম শুরুতে। কাইন্ডলি একটু লাইভের দেখে শুরুতে। বলুন, আমি ওনার না, মতো সেইটা আপনি যখন বলতে লিখলেন পারবো না। আমি অপেক্ষা হ্যাঁ হ্যাঁ। করলাম যে হুম লাইভটা হুম শেষ হোক, আমি প্রথমটা শুনবো। তা হুম আমি প্রথমের 15 মিনিট এই বিষয়ে উনি যখন বললেন তখন হুম সেটা হুম। শুনলাম। ওটা একবার শুনেছি, ওটা আরো 2-4 বার শুনতে হবে। এই হ্যাঁ বিষয়গুলো আসলে পরিষ্কার হওয়া উচিত। উনি রেফারেন্সটা নিয়েছেন খুব সুন্দর, যে বেদ বেদান্ত থেকে একটি ধারাবাহিকতা যে হ্যাঁ এসছে। হ্যাঁ হ্যাঁ, কোত্থেকে এটা আমি এসছে উনি একদম হুম, রুটটা, আমি যেমন মেন্টাল রূপটা হেলথের রুট কজটা অ্যাড্রেস করেছি, উনি ওরকম মানে ওই যে হিজড়ার একদম রুটটাকে উনি মানে অ্যাড্রেস হুম, করেছেন। মানে ওনার যে কাজটা ওটা আমি পড়েছি, আমি আপনাকে তো বলেছি যে আমি মানে 25 বছর পরে একটা হুম, স্টাডি ক্লোজ রিড করেছি আইএলস এর ল্যাঙ্গুয়েজে, যদি আমি বলি যে ক্লোজ রিডিং যেটা বলে যে একেবারে লাইন আচ্ছা, টু ইন বিটুইন লাইনস, হ্যাঁ পড়েছি তো। 2বার পড়েছি আমি। এবং আমি ওইটা থেকে যা শিখেছি সেটা ছিল আমার লাইফের একটা নিউ, আই হ্যাভ লার্নড আ লট ফ্রম ইট। এবং মানে যা দ্য ওয়ে সে প্রেজেন্ট করেছে জিনিসটা সেটা আনবিলিভেবল। এবং um, হয়তো কোনোদিন if I ever have a chance to bring her here and if she can connect and explain it, it would be great. তো obviously um, কি বলবো, না হয় অন্যভাবে হলেও আমি আই উইল ট্রাই টু। আচ্ছা, যিনি সঞ্চালনা করছিলেন উনি, ওনার নাম কি? ওনার নামটা আমি ঠিক বলতে পারি না। ওনাদের আচ্ছা ওনাদের আচ্ছা, পেজ থেকে লাইভটা করেছেন আর কি, তো ও আচ্ছা আচ্ছা এর জন্য, আচ্ছা হ্যাঁ আচ্ছা, যার ঠিক জন্য আছে। হচ্ছে আমি ওনার নামটা ভালো করে মনে ছিল, খুব মনে নেই। সুন্দর আলোচনা করেছেন। ওটা শুনতে হবে সময় করে পুরোটা আবার। খুব ভালো হ্যাঁ, লেগেছে। এখানে তো কিছুই তেমন কিছুই নেই, মানে এখানে জাস্ট সে একটা ইন্ট্রো দিয়েছেন না, মানে ইন্ট্রোডাকশন, মানে উনি যে কাজটা করেছেন হিজড়াদের উপরে, এটা নিয়ে হুম, কথা বলতে গেলে ধরেন সিরিজ অফ লাইভ শোজ, লাইভ লাইভ স্ট্রিম হবে, দরকার। হ্যাঁ। হ্যাঁ, ইয়েস এবং ইয়েস, ছোট ছোট করে মানুষ, মানে হয় কি একটা রাইটার যখন তার হোল পিএইচডি 10-15 বছরের জার্নিটা এক সামারি করে বলতে যায়, তখন সে খুব কুইক বলে, ঠিক আছে? ওই সময় না সে তার পুরো স্টোরিটা প্রোফাউন্ডলি, মানে দর্শকদের কাছে ক্লিয়ারলি দিতে পারে না। ওটা তখন দিতে, মানে দর্শকদের নিতে কষ্ট হয়। উনি তখন হুম, দিতে পারবে যখন উনি আপনাদেরকে অল্প অল্প মেসেজ আস্তে আস্তে দিতে পারবে, তখন দেখবেন খুব ক্লিয়ারলি রাইট। ওটা এত বড় একটা ওয়ার্ক যে ওটা এত ওর, মানে আমি ট্রাই করব, আমি যে করে হোক দরকার হয় আমি নিজে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে দরকার হয় আমি আই উইল রিড ইট আউট ফর অল অফ ইউ, যদি পসিবল হয়, ইফ শি পারমিটস মি। ওকে। So thank you, Nahid Apu. আপনি carry on. আপনি looking forward মানে on the new subject and থ্যাংক ইউ। আর আপনারা একটু বলে দিন সবার কাছে, কারণ যারা মানে আগে ও প্রচুর আমি চিনতাম, যারা খুব রেগুলার জয়েন হইতো এবং অনেক মানে ভালো, মানে এখন সমস্যা হচ্ছে নাহিদ আপু, সত্যি কথা বলতে কি, আমরা যারা একটু মানে একটু মানে যারা ওই ধরনের যে আস্তিক নাস্তিক কোনো জায়গার মধ্যে মানে সেট সেট করতে পারি না নিজেদেরকে, তাদের ইনফ্লুয়েন্স কিন্তু খুব কম। হ্যাঁ। হ্যাঁ এটা জানি, এটা এটা দ্যাটস ফর উৎপলে শিওর। খুব সুন্দর করেই তুলে ধরলেন। আমরা ব্যাপারটা কতটুকু হচ্ছে কি, ইনফ্লুয়েন্স করতে পারবো না এটা না কিন্তু না, হ্যাঁ হ্যাঁ, উৎপল ভাই আমি আপনাকে ভালো করে বলি, আমি আমার নিজের মধ্যে যেটা অ্যাবজর্ব করেছি আমি আরো ক্লিয়ারলি বলি। ধরেন আমি হয় নাস্তিক না হয় আস্তিক, কিন্তু আমি এই বিষয় নিয়ে সিম্পলি কথা বলতে চাচ্ছি না, আমি বুঝাতে পেরেছি? হুম। এর কারণ হচ্ছে আমি মনে করি এটাতে আমার পার্সোনাল লাইফে প্রবলেম হয়, আমার ফ্যামিলির সাথে আমার প্রবলেম হয়, আমার লাইফে এটার ভীষণ নেগেটিভলি প্রভাব ফলে আমাকে এই মাফিয়া গ্যাং এর মতো হাইড হয়ে থাকতে হয়, আমার চেহারা দেখানো যাবে না। আমি তো চুরি করি না, মানে আমার মনে এখনো পৃথিবীটা এখনো ওটার জন্য রেডি না, মানে পৃথিবীটা এমনই না, একটা তা তো জায়গা বটে। যে এখনো আপনি রেডি আপনি না। নাই আপু, শুরু থেকে আমাকে দেখছেন, আমি কিন্তু আমার নিজের নাম নিয়ে কিন্তু আপনাদের লাইভে যুক্ত হই। আমার কাছে এখানে লুকোচুরির কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না, ব্যক্তিগতভাবে আমি মনে করি না। হ্যাঁ,
আমি যা বলছি স্পষ্ট করে বলছি। এখন হয়তো হতে পারে অনেকের খারাপ লাগতে পারে, ব্যক্তিগতভাবে অনেকের ব্যক্তিগতভাবে অনুভূতিতে লাগতে পারে। হ্যাঁ, যেমন গত লাস্ট মানে 1 উইক ধরে আমি আমার এলাকাতে একটা মানে এনভায়রনমেন্টাল একটা ইস্যু নিয়ে কাজ করছি, এবং এটা নিয়ে আমি টিআরবি। অনেক বিগ বিগ শটকে মানে মানে এটা নিয়ে মানে ছোটখাটো অ্যাটাকও করছি। হ্যাঁ, আজকেও চিটং এর মানে এক্স মেয়রকে অ্যাড্রেস করে আমি একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে। হ্যাঁ, আমি জানি দারুণ। উনি যেহেতু আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, উনি আমাকে দেখলে উনি এটা দেখার পর কালকে আমাকে ফোন করবে, তুমি এটা কেন দিলা। সেক্ষেত্রে আমার হুম, আমার একটু হয়তো একটু রিস্কও আছে, যে যেহেতু উনি ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, যে কোনো সময় চাইলে যে কোনো কিছু করতে পারে। এখন করলে করবে, এখন তো আমি আমি আমার নামটা পরিবর্তন করে বা অন্য একটা নামে ফেসবুকে এসে বা লাইভে এসে কথা বলবো, সেটা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে পছন্দ করছি না। আমি কখনোই কিন্তু অন্য হুম। কোনো নামে ইয়ে করছি না। তার কারণটা হচ্ছে আমি আমি আস্তিকতাতে বললে আস্তিকতাতে খুব পজিটিভলি বলবো, নাস্তিকতা বললে নাস্তিকতাতে খুব পজিটিভলি বলবো। আমি আমি যে কোনো কিছু পজিটিভ সাইডটাকে দেখতে চাই। হ্যাঁ, যদি থাকে হুম। তো দেখতে চাই, না থাকলে নাই। বাট না অ্যাওয়ারনেস থাকলে ক্রিয়েট বলবো না। করা, যেমন ধরেন আমি যদি আপনি আপনার একটা বিলিফ সিস্টেম আছে, আমি সেটাকে যদি সমালোচনা করি বা আমি সেটাকে না মানি বা আমি আমার পথে চলি, সেই ওপিনিয়নটা, এই যে ডিফারেন্সটা, সেটা সবার মেনে নেওয়া উচিত। সেটা নিয়ে এতখানি অ্যাটাকিং হওয়া ঠিক না। এই হ্যাঁ, অ্যাওয়ারনেসটা ক্রিয়েট যে করছে, সবাই করার চেষ্টা করছে, সেটা ভালো, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি পার্সোনালি এরকম নিজের এই স্টাইলে, মানে ওই স্টাইলটাকে শুধু আমি অ্যাডপ্ট করতে চাচ্ছি না। আমি আমার মানে টপিক, আমি এটা যেটাতে এটা ফ্যামিলিয়ার। একদমই, আমি বললাম না, there এটা are so many একদমই issues. আপনি ঠিক আপনার কাছে বলেছেন। এনভায়রনমেন্ট ইস্যুস আছে, আপনার কাছে এনভায়রনমেন্ট ইস্যুস আছে, আপনার কাছে মেন্টাল হেলথ ইস্যুস আছে, আপনার কাছে মানে বুলিং ইস্যুস আছে, সাইবার বুলিং ইস্যুস আছে। হ্যাঁ, আপনার কাছে মানে মানে ফেমিনিস্ট ইস্যুগুলি আছে। হ্যাঁ, হ্যাঁ, লটস অফ ইস্যুস আছে। হ্যাঁ, বিষয়গুলো অনেক ডিসকাস করতে অনেক এখানে সাবজেক্ট। আপনাকে অ্যাথিস্ট হতে হবে কিংবা মার্কসিস্ট হতে হবে, কোনোটাই দরকার নাই কিন্তু। এগুলি ইন জেনারেল এক্স্যাক্টলি। ফর্মে কিন্তু আপনাকে কিন্তু অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়। বা যে কোনো একদম টপিক নিয়ে সাধারণভাবে। তো ডিসকাস করা যায়, যে ধরেন যেগুলি আর কি মানুষের প্রয়োজন, দেখুন, অনেক আমি কিছু এই আছে। এই এই জায়গাতে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আপনি পেরেছেন আপনার নিজস্ব নাম নিয়ে কথা বলতে, এবং আপনি হয়তো এমন ভাবে কথা বলেন যে ধর্মীয় গ্রন্থগুলোতে লেখা কলুষ কলুষতা, সেটাকে আপনি টাচ করেন না, ব্যাপক একটি মানুষের অনুভূতিতে আঘাত লাগবে বলে বা আপনার নিজস্ব নিরাপত্তার কথা চিন্তা করে। কিন্তু আজকে আপনি নাহিদ, যেখানে থেকে লাইভটা করছেন বা ওই অঞ্চলের রাষ্ট্রগুলো যে ডেভেলপমেন্ট করেছে, তারা কিন্তু অবশ্যই ধর্মটাকে তাদের রাষ্ট্র পরিচালনার থেকে অনেক দূরে রেখেছেন, এবং সেই প্র্যাকটিস দীর্ঘদিন করেছেন বলে আজকে তারা একটি উন্নত সমাজ ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থাতে হ্যাঁ, সেটা উন্নীত সেটা আমি হয়েছেন। আমি আমি সেটাতে এগ্রি করছি। আমি প্রথম দিনই বলেছি। এবং যারা এই এই বিষয়টাতে কাজ করছে, ধরেন প্রত্যেকটা এক্সপার্ট এরিয়া আছে, তো ধরেন না, যারা আমি যেটা পারছে বলতে তারা চাচ্ছি, করুক, বাট না আমি না, আমি আমি যেটা আমি পারছি না। মূলত আমি যেটা মূলত বলতে চাচ্ছি, তাহলে এই কাজটি যারা করছেন, এই যে আপনি বলছেন যে যারা এটা করছে তারা করুক, কারণ এটারও প্রয়োজন রয়েছে, ঠিক আছে, কারণ উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকালে ডেফিনেটলি আমরা সেটা দেখতে সবকিছু দেখতে পাই। মানে ওপিনিয়নের ভিন্নতা অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি ক্রিয়েট ব্যাপারটা করার থাকতে হবে, মেন্টালিটি ব্যাপারটা ক্রিয়েট করার থাকতে আছে। হবে। হ্যাঁ, হ্যাঁ। এইবার আমাদের বাস্তবতায় এই সাবকন্টিনেন্টে আপনি যদি এই কথাগুলো বলতে যান, তাহলে যে ব্যাপক একটি বিশ্বাসী জনগোষ্ঠী রয়েছে, তাদের প্রচন্ড রোষের মুখে আপনি পড়বেন, এবং সেক্ষেত্রে আপনি যদি আপনার আইডেন্টিটিটাকে গোপন না করেন, তাহলে কিন্তু সেই যৌক্তিক কথাগুলো আপনি কিন্তু তুলে ধরতে পারবেন না। যেমন ধরুন, আপনাকে একটা আবার ছোট্ট আবার কথা, নাস্তিকতাকেও কিন্তু ক্রেজিনেস এর পর্যায়ে নিয়ে যাওয়া ঠিক না, যে এমন একদম ভাবে যে নয়, এখানে দুই একদম দুই নয়, এই এই দুই এই মানে উদাহরণটাই, মারামারি পর্যায়ে। না না, আপনাকে ঠিক, আপনি আমার মুখের জায়গা বলতে যাওয়ার কথাটাকেই আপনি বলে ফেললেন, হুম, আমি হুম। ঠিক এই ওদের মাঝে কথাটি একটু বলতে একটু চাচ্ছিলাম। একটু ইন্টারাপ্ট করি আমি আপনাকে, এক মিনিট, একটু এক ইন্টারাপ্ট মিনিট দাদা, এই কথাটা বলিনি, এই কথাটা বলে আপনি বলুন। সেটা হচ্ছে, আমি সেদিনকে একটা পড়ছিলাম, সেখানে রামমোহন রায় এবং বিদ্যাসাগরের কথা উল্লেখ করা হয়েছে। সেই বর্ণনাতে পেলাম ওনারা একসময়তে নিজেরা উপলব্ধি করলেন যে আমরা যদি মানুষকে বোঝানোর জায়গায় যাই,
তাহলে সমাজটি এমন ভাবে গড়ে উঠেছে দীর্ঘকালের একটি ধারণা নিয়ে, যে সেখানে বোঝানোর ব্যাপারটা করতে গেলে মানুষ আমাদেরকেই উল্টো বুঝবে। তাহলে অস্ত্রটা কি হতে হবে? সেটা হচ্ছে শাস্ত্র। অর্থাৎ যে শাস্ত্রের বলে তারা এই কাজটি করছে, সেই শাস্ত্র দিয়েই তাদেরকে রুখতে হবে। তখন তারা দুজনই খুব গভীরভাবে শাস্ত্র অধ্যয়ন করতে থাকলেন, এবং শাস্ত্রের মধ্যে থেকে পয়েন্টগুলো তুলে এনে তিনি তাদেরকে পাল্টা যুক্তি দিতে থাকলেন, এবং এই বিশ্বাসে উপনীত হলেন যে শাস্ত্র দিয়ে যখন আমি এটা খণ্ডন করব, তখন এরা তার আর উত্তর খুঁজে পাবে না। তাইতে এখানে যদি কিছু পরিবর্তন হয়, পরবর্তীতে আবার শাস্ত্রের প্রভাবে সেখানে আবার ফিরে আসবে। তাইতে এটাকে আইনে পরিবর্ত করতে হবে, এবং তারা এই দুটো কাজ একসাথে করলেন, শাস্ত্র দিয়ে প্রতিহত করে আইন করে এটাকে নিষিদ্ধ করে পার্মানেন্ট করে দিলেন। এটাই বলছিলাম। হ্যাঁ, বলুন। না, উজানে মাঝে আপনার স্টেটমেন্টের সাথে আমি একমত, আবার কিছুটা কিছুটা দ্বিমত পোষণ করি। হ্যাঁ, যে আপনার মনে আছে হয়তো যে 1/11-এর সময় পেন্টাগনে হামলার পর আমেরিকান ডিফেন্স সেক্রেটারি একটা ইন্টারভিউ দিছিল। দিস ইজ ওয়ান অফ দ্য মানে ভেরি ফাইনেস্ট ইন্টারভিউ এভার আই হার্ড, হ্যাঁ, ফ্রম সাম ডিফেন্স সেক্রেটারি অফ ইউএসএ। ওনাকে আচ্ছা। যখন পেন্টাগনের সিকিউরিটি নিয়ে কোশ্চেন করা হয়েছে, জার্নালিস্টরা যখন কোশ্চেন করেছে, তখন উনি উত্তরটা দিয়েছেন যে দেখো, এই যে আমরা ডিফেন্স বলি, আমরা যতই নিরাপত্তার কথা বলি, এগুলি সবগুলো হচ্ছে একটা মিথ। আমার সমস্ত নিরাপত্তা কিন্তু যে কোনো একজন মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার উপর ডিপেন্ড করে। একজন মানুষ ইচ্ছা করলে কিন্তু আমার সমস্ত নিরাপত্তা ভেদ করে ফেলতে পারে। হ্যাঁ, যদি তার ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সে এখন ইচ্ছা করছে কিনা সেটা হচ্ছে তোমাকে ভাবতে হবে তার ইচ্ছাটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটার রেজাল্ট হচ্ছে আমাদের টুইন টাওয়ারে না, ইভেন পেন্টাগনের মতো সিকিউরিটি একটা এলাকাতেও মানে একটা জঙ্গি হামলা হয়ে হলো। হ্যাঁ, উত্তরটা উনি ঠিক এভাবেই দিয়েছেন। তো এখন যদি ধরেন যে ডেফিনেটলি অবশ্যই আমার এক ধরনের নিরাপত্তাহীনতায় আমাদের দেশের লোকজন ভুগে। হ্যাঁ, লোকজন আছে বিভিন্ন সময় কার অনুভূতিতে কিভাবে কখন কিভাবে আঘাত লেগে যায় সেটা বলা যায় না। আমাদের এখানে অনেক সময় যে কাউকে যদি রাস্তায় হাঁটার সময় জিজ্ঞেস করি, ভাই ইসলাম আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যাঁ, ওই হুম। প্রশ্ন, আমি কেমন আছি সেটা জেনে তুমি কি করবা? এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা প্রায় সময় শুনি। হয়তো তার মেজাজ অন্য কারণে খারাপ আছে, অন্য কোথাও গিয়ে আগে আগে ঝগড়া করে এসেছে, আমি যখন তারপরে আমার সাথে দেখা হয়েছে, আমি তাকে আচ্ছা। কেমন আছেন এটা জিজ্ঞেস করাতে সে হয়তো খেপে উঠলো যে আমি কেমন আছি সেটা জেনে তুমি কি করবো? খারাপ থাকলে তুমি কি আমাকে ভালো করবা, ভালো করে দিবা? এই ধরনের আচ্ছা। নেগেটিভ অ্যাটিটিউড আমরা কিন্তু শুনে থাকি। এটা কিন্তু আমাদের সমাজে কমন একটা সিনারিও, কমন একটা হুম। সিনারিও। তো এখন এখন যদি ধরেন যে আমাদেরকে তাহলে এক ধরনের মানে তো আমাদেরকে এক ধরনের হাইড এন্ড সিক একটা গেম ডেফিনেটলি যারা অনলাইন অ্যাক্টিভিটি যারা আছে বা তাদেরকে কিন্তু করতেই হয়। হ্যাঁ, কিন্তু আবার এই অনলাইন অ্যাক্টিভিটিদের যদি কেউ যদি সে যে নামে আসুক, হ্যাঁ, রামশ্যাম যদু মধু যে নামে আসুক, ওই যে কেউ যদি ইচ্ছা করে, একবার ইচ্ছা করে যে লোকটাকে আমি বের করব, একদম এটা এটা তো এখন ভেরি ইজি জব। আপনি উজানি মাঝে আপনি কোত্থেকে কথা বলছেন, কিভাবে কথা বলছেন, আপনার আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমি কিন্তু আপনাকে বের করে ফেলতে পারবো, আপনার এক্সাক্ট লোকেশনটাই বের করে ফেলা যাবে। ইটস নট বিগ ডিল। হ্যাঁ, ইটস নট বিগ ডিল। আবার দ্বিতীয়ত ভাবে আমি এভাবে ভাবি, যারা মনে করেন যারা আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আছে, তাদের জীবনটা হয়তো তারা সামাজিক ব্যবস্থার কারণে আমরা সব ধরনের একটা অনিরাপত্তায় ভুগি। কিন্তু যারা মানে ইউরোপ, তারপরে উৎপল ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন আপনি আমার ব্যাপারটা যেটা আমার পছন্দ হয়নি, মানে ভালো লাগেনি আমার কাছে, আমি যে এই প্রেজেন্টলি যে অ্যাপ্রোচটাতে আছি, আমার কাছে এটা অনেক বেশি মানুষের জন্য, মানুষের না না কাছাকাছি না, মনে হয়। এই আই এনজয়। জায়গাটার মধ্যে নাহিদ আপু আমি আসতে চাইছিলাম যে যারা ইউরোপ আমেরিকা কিংবা নর্থ আমেরিকায় বসে আছেন সিকিউর লাইফে, একটা জায়গায় বসে সিকিউর, কম্পারেটিভলি সিকিউর জায়গা বলতে তো ওয়ার্ল্ডের কোনো জায়গায় নাই। হ্যাঁ, কম্পারেটিভলি সিকিউর একটা জায়গায়, সিকিউর একটা সোসাইটিতে বসে যারা লাইভ করছেন, তাদের কিন্তু ওই নাম পরিবর্তন করে এসে মুখ না দেখিয়ে, হ্যাঁ, মুখ না দেখেন আপনি একটা নাম পরিবর্তন করে এসে আমি যদি হাজারো যদি ফিলোসফিক্যাল বক্তব্য দিই, এরিস্টটল কিংবা বা অন্য কারোর মতো বক্তব্য দিই, এগুলি কোনো ইম্প্যাক্ট কিন্তু সমাজের মধ্যে পড়বে না। হ্যাঁ,
কে বলছে মিস্টার মিস্টার মানে রাম বলছে, সাম মিস্টার রহিম বলছে, হ্যাঁ, সাম মিস্টার রহিম বা সাম মিস্টার রামের মানে কতটুকু প্রভাব সোসাইটিতে আছে, কতটুকু প্রভাব পড়বে? যতটুকু না আমি উৎপল বলছি, আমি উৎপল যখন অথরিটি নিয়ে বলবো, তখন কিন্তু অনেক কিছু কিন্তু, বা আপনি নাহিদ বা আপনি উজানি মাঝি যখন অথরিটি নিয়ে যখন বলবেন, তখন কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট সোসাইটিতে যারা শুনবে তাদের কিন্তু মনন জগতে অনেক বেশি কাজ করবে বলে আমি, এগুলো কিন্তু এফেক্ট করবে বলে আমি মনে করি। যাই হোক, হ্যাঁ, সেটা ডেফিনেটলি। ডিফারেন্ট ইস্যু। যাই হোক, যাই হোক, তো নাহিদ আপু, অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অনেকক্ষণ কথা বললাম। শেষ করে দিতে চাচ্ছি এখন। হ্যাঁ, শেষ তাহলে করে দেন, শেষ করে দেন। শেষ হ্যাঁ, করে দেই। হ্যাঁ, আপনারা শেষ সবাই করে দেন, ভালো নাহিদ আপু। থাকবেন, এবং আর যে অ্যাপ্রোচটার ভেতরে আমি আছি, আমি বেসিক্যালি এটা কি এনজয় করি, আমার প্রিভিয়াস অ্যাপ্রোচটা ইটস গ্রেট। আমি বললাম না, যেখানে যে কমফোর্টেবল, হ্যাঁ, যে আপনার যেখানে ভয়েস এখন কমফোর্টেবল। অনেক বেশি মানে জেনারেল শোনাচ্ছে, অনেক বেশি লাউড শোনাচ্ছে, অনেক বেশি স্পিরিটেড শোনাচ্ছে। আমার কাছে এখন অনেক বেশি ভালো লাগছে আপনার ভয়েস থ্যাংক ইউ শুনে। সো মাচ ফর দ্যাট। আই হ্যাঁ, টেক হ্যাঁ, ইট অ্যাজ এ এটা একদমই কমপ্লিমেন্ট। ঠিক বলেছেন। এখন সেই আগের থেকে অনেক স্পিড পাওয়া যাচ্ছে আপনার কথাবার্তার মধ্যে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনারা দুজন এসছেন, আমার খুব ভালো লেগেছে, মানে পরিচিত মানুষ। আর সবাইকে বেস্ট অফ লাক, যে যার জায়গা থেকে যেভাবেই করুক। এবং আমার একটাই জিনিস, যে নিজেকে চেনা, মানে আমি যে পুরো কথাটা যে আপনারা দুজন এসেও যেটা বললেন, শেষেও যে ডিসকাশন হলো, এই যে প্রবলেম এরিয়াগুলি যেগুলি সব জায়গায় প্রবলেম হয়, সে যে দেখেন মতের বিরোধ হলে আমরা ক্রেজি হয়ে যাই, ঝগড়া হয়ে যায়, এটার পেছনেও কারণ হচ্ছে নিজেকে না বুঝতে পারা, মানে নিজের সেলফকে কন্ট্রোলের মধ্যে না রাখতে পারা, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের অভাব। আমি আশা করব আমাদের ভেতরে ইমোশনাল ইন্টেলিজেন্সটা গ্রো করবে, এবং আমরা সবাই মানে কম্প্যাশন, মানে আমি যে কারণে ওই পেজটা ছেড়েছিলাম, যে ওখানে আমি কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন যে শো করব, সেরকম অ্যাভিনিউ গুলি খুঁজে পাচ্ছিলাম না। সো আই নিডেড এ প্লেস ওয়ার আই ক্যান বি মাইসেলফ, এবং আমি সম্পূর্ণভাবে নিজে যেমন ছিলাম ছোটবেলা থেকে। আমার মানে এখানে নিজের কাজিনরা অ্যাড হয়েছিল, তো ইউ উইল সি যে আই ওয়াজ ডিফারেন্ট পার্সন। আমি ওরকম ওইখানে আই ওয়াজ নেভার কমফোর্টেবল অ্যাটাকিং পিপল ইন দ্যাট ওয়ে। এবং লাইক উইথ দ্যাট নোট, যে মাই ফ্রেন্ড টোল্ড মি, যে আমার ফ্রেন্ড যে বলেছিল একদিন, যে শি সেড যে দিস ইজ নট দ্য ওয়ে উই ক্যান ব্রিং অ্যাবাউট ব্রডার, মানে চেঞ্জ ইজ ইন এ ব্রডার অ্যাসপেক্ট, মানে খুব বড় ধরনের কোনো পরিবর্তন এত নেগেটিভিটির মাধ্যমে সম্ভব না, ছোট ছোট পরিবর্তন সম্ভব। মানে এবং সেখানে অ্যাটাক করার যে একজন একজনের মতবিরোধের পিছনে যে একজন আর একজনকে কনস্ট্যান্টলি অ্যাটাক করে যাচ্ছে, একটা পয়েন্টে দ্বিমত হয়েছে তো সেটা তার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেওয়া, ইট ওয়াজ ভেরি টক্সিক ফর মি, ইট ইজ স্টিল ভেরি টক্সিক। এবং আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। এইটা আমার জন্য, আমার একটা ওয়ান সিম্পল লাইফ, একটা ছোট্ট লাইফ, সে অর্ধেকের বেশি পার করে দিয়েছি। মানে আই বিকেম এ মাদার, আই বিকেম এ ওয়াইফ। এখন আর আমার যে লাইফটা আছে, আই ওয়ান্ট টু লিভ পিসফুলি, এবং আমি এমন কিছু করতে চাই যে মানুষ, মানে দে গেট পজিটিভ ভাইব ফর মি, আমার বিহেভিয়ার থেকে পজিটিভিটি পাবে। দ্যাট ইজ অল আই ওয়ান্ট, এবং দ্যাটস অল আই ওয়ান্ট টু সে। এই তো, তাহলে শেষ ওকে। করে দিই। হুম। ওকে, জি, থ্যাংক ভালো ইউ, থাকবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ জানি মাঝি, খুব ভালো থাকবেন। বাই। হ্যাঁ, খুব আপনাকেও ভালো ধন্যবাদ। লাগলো। বাই বাই। বাই বাই। টেক কেয়ার। দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এন্ড করে দিচ্ছি ব্রডকাস্টটা। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট লাইভে দেখা হবে নিশ্চয়ই একটা ভালো টপিক নিয়ে।